গল্প আটকে একটু লিঙ্কটা সেভ করেন, কেন চলে আসছে একটু আপডেট করে দেন। আচ্ছা, একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যারা ক্লাসে উপস্থিত আছেন। একটু কমেন্টে জানাবেন যে সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা। ওকে। তো গতকালকে তো আমাদের ক্লাসটা হোল্ড করা হয়েছিল, আশা করি সবাই জানেন। যে অনেকে জিজ্ঞেস করছেন যে স্যার কেমন আছেন, যে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। গতকালকে যেটা প্রবলেম হচ্ছিল মূলত অনেকগুলো ক্লাস টানা নেওয়াতে একটু ইস্যু হচ্ছিল। তো যাই হোক, আজকে আমাদের যে টপিকটা সেটা হলো আমরা লোগো মেকিং, ব্যানার মেকিং, ওয়াটারমার্ক মেকিং এবং হচ্ছে ইউজার নেম সেটআপ, এই চারটা বিষয় হচ্ছে আজকে আমরা ক্লিয়ার করবো আপনাদেরকে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই এটা আমাদের জানতে হবে। বিশেষ করে লোগো ব্যানার মেকিং এই যে বিষয়টা আছে বা এই যে টপিকটা আছে, এটা অনেকটা বলতে পারেন যে চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিসের জন্য গুরুত্বপূর্ণ? ফর এক্সাম্পল ধরেন আপনি একটা চ্যানেল নিয়ে কাজ করবেন, সেই চ্যানেলের যদি আপনার লোগো এবং ব্যানার যদি সুন্দর না হয়, অর্থাৎ ধরেন আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করতে আগ্রহী আছেন, ফর এক্সাম্পল ধরেন আমাদের এই যে টেকাস বাংলাদেশ যে চ্যানেলটা আছে, এখানে যখন আপনি নর্মালি আসতেছেন, সাপোজ ধরেন এটা আমার চ্যানেল, সে তা বইলে না, আপনি নর্মালি ধরেন একজন আউটসাইড ভিজিটর হিসেবে আমার চ্যানেলে আসলেন, আমার এই চ্যানেলটা দেখলেন। তো চ্যানেলটা দেখার পরে আপনি যখন আমার চ্যানেলের ভিতরে লোগো ব্যানারটা দেখেন, তখনই কিন্তু আমার চ্যানেলের সৌন্দর্য কিংবা স্মার্টনেস জিনিসটা আপনারা হচ্ছে বুঝতে পারেন। বাট এমন যদি হইতো ব্যাপারটা যে আমার চ্যানেলের লোগোটাও সুন্দর না, আর ওদিকে ব্যানারটাও সুন্দর না, তখন কি আপনি আমার চ্যানেলের প্রতি অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ কিছু দেখতেন না এবং আমার চ্যানেলটাকে ভাবতেন যে এটা কোনো আনপ্রফেশনাল মানুষ কন্টিনিউ করতেছে, আর তখন আপনি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেন না। তো আমাদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যারা ইউটিউবে কাজ করি, আমাদের 80% ক্ষেত্রে এই জিনিসটা আসলে খুব বড় রকমের একটা ভ্যালু ক্রিয়েট করে। অর্থাৎ দেখেন, আমরা যদি আমাদের চ্যানেলের লোগো এবং ব্যানারটা খুব সুন্দরভাবে মেক না করি, তবে আমাদের চ্যানেলে দেখবেন যে মানুষ বা অডিয়েন্স আমাদের ভিডিও দেখবে, বাট দেখা গেছে চ্যানেলের ভিতরে আসে, চ্যানেল যখন দেখে যে লুক ভালো না, তখন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। আর এইখানে ব্যানারটা তো একটা বিষয়, আর আরেকটা পজিটিভ বিষয় বা একটা পজিটিভ সাইন কিংবা নেগেটিভ সাইন যেটা, সেটা হলো আমাদের চ্যানেলের লোগো। এই লোগোটা যখন আমরা লং টাইম ধরে ব্যবহার করি, যেমন ধরেন আপনি যদি, আমি আপনাদেরকে বুঝাই, একটা লোগো কিন্তু একটা ব্র্যান্ডকে প্রমোট করে। একটা লোগো একটা ব্র্যান্ডকে প্রমোট করে। ফর এক্সাম্পল, আপনি দারাজের লোগোটা দেখেন, আপনি যখন দারাজের লোগোটা কোনো জায়গায় দেখেন, আপনার কিন্তু ওখানে দারাজ লেখা থাকতে হবে এরকম কোনো বিষয় না। আপনি জাস্ট দারাজের যে ডি সাইনটা আছে, ওই সাইনটা যখন আপনি দেখেন, আপনি বুঝে নেন এটা দারাজের লোগো, তাই না? ঠিক একই রকম ভাবে সময় টিভির লোগোটা যখন আপনি দেখেন, এটা হয় কি কন্টিনিউয়াসলি যখন একজন ইউজার কন্টিনিউয়াসলি যখন দেখতে থাকে, তো দেখতে দেখতে ওই লোগোটা হচ্ছে পরিচিত হয়ে যায় লোগোর সাথে। এবং তখন ওই চ্যানেল থেকে যখন কোনো প্রকার ভিডিও আপলোড হয়, ওই চ্যানেল থেকে যখন কোনো প্রকার নোটিফিকেশন তার সামনে যায়, তখন সে ওই জিনিসটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়। So, আমাদের জায়গাটাও আসলে ঠিক এভাবেই কাজ করে। অর্থাৎ আমরা যখন কোনো প্রকার লোগো নিয়ে কাজ করি, আমরা যখন কোনো প্রকার লোগো বানাই, সেই লোগোগুলো হচ্ছে গিয়ে আমাদের একটা ব্র্যান্ডকে প্রমোট করতে পারে। ধরেন এখন আমাদের যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো এখন কোনো ব্র্যান্ড হিসেবে কাজ করতেছে না, বা এই চ্যানেলগুলো এখন কোনো ব্র্যান্ড না, কিন্তু ফিউচারে এটা একটা ব্র্যান্ড হতে পারে। সো ওই ব্র্যান্ড প্রকাশ করার জন্য কিংবা ওই ব্র্যান্ড প্রুফ করার জন্য আমাদের এমন টাইপের একটা লোগো বানাইতে হবে, যে লোগোটা দেখলে মানুষ বুঝবে যে এই চ্যানেলটা হচ্ছে এই চ্যানেল, মানে এই লোগোটা হচ্ছে এই চ্যানেল। এবং আপনার কন্টেন্ট কোয়ালিটি সম্বন্ধে যখন তার ধারণা থাকবে, সে কন্টিনিউয়াসলি আপনার কন্টেন্ট গুলো দেখবে। এইটাই হলো মূলত মজার বিষয়। তা আমাদেরকে এই সমস্ত বিষয় অবশ্যই পজিটিভ থাকতে হবে, এবং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা আমাদের চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগো যাতে বানাই। তো যখন আমরা আমাদের চ্যানেলের জন্য লোগো বানাবো, ঠিক আছে, যখন আমরা আমাদের চ্যানেলের জন্য লোগো বানাবো, তখন সেই লোগোটা আমরা ওইরকম একটা প্ল্যান করে বানাবো। বিশেষ করে এমন কোনো লোগো বানাবো না যেটা প্রফেশনাল না, যেটা দেখলে মানুষ আমাদের উপর আকৃষ্ট হবে না। বিশেষ করে আমরা এমন কোনো লোগো বানাবো না যে লোগোটা দেখার পরে মানুষের কাছে ফিল হয় যে এই চ্যানেলটা তো কোনো প্রকার প্রফেশনাল চ্যানেল না, এই চ্যানেলে যে কাজ করে সে প্রফেশনাল ভাবে কাজ করতেছে না। এইটা যাতে মানুষের কাছে ফিল না হয়, এইটা আমাদের সবসময় মাথায় রেখে হচ্ছে একটা লোগো বানাইতে হবে। ঠিক আছে? তো যারা নিজেদের নামে চ্যানেল কন্টিনিউ করবেন, তারা চাইলে নিজেদের আইকন ব্যবহার করতে পারেন বা নিজেদের ফেস ব্যবহার করে হচ্ছে লোগো ইউজ করতে পারেন। তবে তারপরও আপনার একটা টেক্সট লোগো থাকা উচিত, যেটা আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে ব্যবহার করবেন, এবং সেখান থেকে আপনি ব্যবহার করে মোটামুটি একটা ভালো একটা সাইন মেক করতে পারবেন। এরকম কিছু একটা আপনাদের অবশ্যই করতে হবে। এখন আসেন, এই লোগোটা ধরেন সাপোজ একটা চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগো, এটা যদি আপনি বানাতে চান, তাহলে আপনার মিনিমাম রেঞ্জে ধরে রাখেন যে একটা কস্টিং এখানে পড়ে। যেমন ধরেন আপনি একটা লোগো বানানোর জন্য কিংবা একটা প্রফেশনাল লোগো ডিজাইনের কাছ থেকে যদি একটা লোগো বানিয়ে আনতে চান, একটা গ্রাফিক্স ডিজাইনের কাছ থেকে যদি আপনি একটা ব্যানার বানিয়ে আনতে চান, তাহলে আপনাকে মিনিমাম বাজেট ধরে রাখতে হবে 2000 টাকা। অর্থাৎ 2000 টাকার কম যদি আপনার বাজেট থাকে, তাহলে দেখা গেছে আপনি প্রফেশনাল কোনো গ্রাফিক্স ডিজাইনার পাচ্ছেন না। এখন কথা হলো, কোর্সই করতেছেন আপনি হচ্ছে গিয়া 1000 টাকায় বা 1200 টাকায়, সেখানে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার ধরেন, তাহলে তো আপনার মনে করেন যে এইখানে আরো ডাবল খরচ হয়ে যাচ্ছে। তো ওই খরচটা যাতে আমরা বাঁচাইতে পারি বা ওই খরচটা যাতে আমাদের না করা লাগে, এর জন্য আমরা আমাদের লোগো এবং ব্যানারটা প্রাথমিক পর্যায়ে, মানে বেসিক পর্যায়ে আমরা চেষ্টা করব আমাদের লোগো এবং ব্যানারটা আমরা নিজেরা মেক করার। আশা করি এটা সবাই পারবেন। সো ওইটার জন্য আমরা নিজেদের লোগোটা মেক করার জন্য কিংবা ব্যানারটা মেক করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে canva.com। কারণ ক্যানভা হইলো এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি রেডিমেড টেমপ্লেট পাবেন। এখানে প্রায় 10 মিলিয়নের বেশি হচ্ছে রেডিমেড টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো আপনারা ব্যবহার করে আপনাদের যে কোনো ডিজাইনকে খুব সহজে কাস্টমাইজ করে ফেলতে পারেন, এবং আপনাদের ডিজাইনকে হচ্ছে একটা অ্যাডভান্স লেভেল পর্যায়ে নিয়ে যেতে পারেন। তবে এই ক্যানভা ব্যবহার করার জন্য আমাদের আবার যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের মাস্ট বি একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট লাগবে। কারণ প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া আপনি অনেক ধরনের ফিচার আছে যেগুলো এখানে আপনি ব্যবহার করতে পারবেন না। বিশেষ করে আপনি হলো প্রিমিয়াম ডিজাইনগুলো এখানে হচ্ছে পাবেন না। তবে বেশি দিন মানে যদি একটু লং টাইম ধরে কাজ করেন এই জায়গাটায়, সেক্ষেত্রে একটা জিনিস আপনারা দেখবেন যে একটু লং টাইম কাজ করাতে আপনাদের যখন অভিজ্ঞতা হবে, তখন ওই প্রিমিয়াম অপশনগুলো আপনার মাস্ট বি লাগবে। আর বিশেষ করে ক্যানভা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সো এখানে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজকে। অর্থাৎ তারা যদি কোনো স্টাইল করে কিংবা ডিজাইন করে, সেক্ষেত্রে তারা ইংলিশে হচ্ছে লোগো গুলো বানায়। বাট আমরা কিন্তু বাংলাদেশ বেস মার্কেটিং করতেছি, বা আমরা যে
ইউটিউবে যে চ্যানেলটা করতেছি কিংবা আমরা ইউটিউবে যে কন্টেন্টগুলো আপলোড করবো সেই কন্টেন্টগুলো আমরা কিন্তু করতেছি হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য। তাহলে আমাদের প্রায়োরিটি থাকা উচিত হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে। সো ওই বাংলা ল্যাঙ্গুয়েজগুলো যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে আমাদের অবশ্যই একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট লাগবে। এখন এই ক্যানভা প্রো অ্যাকাউন্টের বিষয়টা যদি বলি, এটা আপনারা ইজিলি যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন। যেমন ফেসবুকে অনেকে দেখবেন যে 49 টাকা 50 টাকা আপনাদের ক্যানভা প্রো অ্যাকাউন্ট বিক্রি করে, তবে দুর্ভাগ্যবশত ওইখান থেকে আপনি ক্যানভা প্রো অ্যাকাউন্ট পারচেস করলে তারা আপনাকে অবশ্যই ক্যানভা প্রো দিবে, বাট আপনি একটা স্ক্যামের শিকার হবেন। কিরকম স্ক্যামের শিকার হবেন? আপনাকে বলবে লাইফ টাইম দিবে, বাট 1 মাস 2 মাস পরে দেখবেন ওনাদের পেজেরও কোনো খবর থাকে না, আবার মেইনলি দেখা গেছে যে ওনারা যে অ্যাকাউন্টটা দিচ্ছে সেই অ্যাকাউন্টটা বারবার ডিজেবল হয়ে যায়। তো এই ডিজেবল প্রবলেম থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে, কারণ যদি একটা ক্যানভা অ্যাকাউন্ট ডিজেবল হয় তাহলে আমাদের যতগুলো ডিজাইন থাকে সেই ডিজাইনগুলো একাধারে নষ্ট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমাদের ওই ডিজাইন যাতে নষ্ট না হয়, আমরা যাতে ক্যানভা প্রো অ্যাকাউন্টটা ইজিলি ব্যবহার করতে পারি, সো ওই জিনিসটা আমাদের মাথায় রেখে চেষ্টা করতে হবে এমন জায়গা থেকে একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট নেওয়ার যেখান থেকে ডিজেবল পসিবিলিটি খুব কম থাকে। ফর এক্সাম্পল আমার এই যে অ্যাকাউন্টটা দেখতেছেন, আমি এই অ্যাকাউন্টটা প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে এই অ্যাকাউন্টটা আমি ব্যবহার করতেছি, আর আমার এই অ্যাকাউন্টটা পারচেস করা হচ্ছে হ্যাভাস থেকে। তো এইটা যেহেতু আমি পার্সোনালি রিকমেন্ড করি সবসময়, সো এইটা অবশ্যই একজন ট্রাস্টেড পার্সনের কাছ থেকে আমি আপনাদেরকে রিকমেন্ড করতেছি। তো যাদের ক্যানভা প্রো অ্যাকাউন্ট নাই, যাদের ক্যানভা প্রো অ্যাকাউন্ট এখন পর্যন্ত পারচেস করেন নাই বা ফেসবুক থেকে পারচেস করেছেন, তারপরেও তারা গ্যারান্টি স্বরূপ এখন আপনাদের ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করার জন্য আপনারা হচ্ছে হ্যাভাস থেকে ক্যানভা প্রো অ্যাকাউন্টটা পারচেস করে নিতে পারেন। ঠিক আছে? ক্যানভা প্রো অ্যাকাউন্ট এখান থেকে পারচেস করলে আরো ফ্যাসিলিটিস পাবেন, যেমন আমি কিছু প্রিমিয়াম ফন্ট হচ্ছে আপনাদেরকে দেখাই ডিজাইনের মধ্যে মাঝে মধ্যেই। সো সেই প্রিমিয়াম ডিজাইনের যে প্রিমিয়াম ফন্টগুলো আছে সেই ফন্টগুলো এইটার ভিতরে অলরেডি অ্যাভেলেবল আছে। ঠিক আছে? তো এইটা পাওয়ার জন্য আপনারা হচ্ছে ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন হ্যাভাস লিখে, HAVEUS এটা লিখে যদি সার্চ করেন, তাহলে আপনারা ওনাদের যে ফেসবুক পেজটা আছে এখানে ক্যানভা প্রো যে ইটা আছে ফেসবুক পেজটা আছে এটা পেয়ে যাবেন। তো ওনাদের হচ্ছে ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটার হোস্টিং প্রবলেমের কারণে এখন ওয়েবসাইটে রান করতেছে না, তবে হয়তো খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে। আপাতত আপনারা ম্যানুয়ালি তাদের পেজ থেকে হচ্ছে ক্যানভা প্রোটা অর্ডার করতে পারেন। তাদের পেজে আসার পরে এখান থেকে আপনারা মেসেজ বাটনে গিয়ে জাস্ট লিখবেন যে আপনার ক্যানভা প্রো প্রয়োজন। ঠিক আছে? যদি আপনি এটা লিখে তাদেরকে বলেন তাহলে অবশ্যই তারা আপনাকে একটা ক্যানভা প্রোর অ্যাক্সেস প্রোভাইড করবে। আরেকটা বিষয় হলো এখান থেকে ক্যানভা প্রোটা আপনারা পারচেস করার জন্য খুব একটা বেশি অ্যামাউন্ট স্পেন্ড করতে হয় না। এটা হলো অন ইয়ার অর্থাৎ 1 বছরের সার্ভিসের জন্য আপনাদের কাছে তারা হচ্ছে মাত্র 100 টাকা নিবে, যেটা আমাদের বাংলাদেশি টাকায় অনেকটা রিজনেবল প্রাইস আপনারা বলতে পারেন। আর এটা পার মান্থ হিসাব করলে মাত্র 8 টাকার মতো আমাদের হচ্ছে প্রয়োজন হয়। সো ওই জায়গা থেকে যেহেতু অ্যামাউন্ট বেশি না, আমি বলবো অবশ্যই যদি আপনার এখান থেকে তাদের কাছ থেকে ক্যানভা প্রো অ্যাকাউন্ট নেওয়া না থাকে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট নিয়ে নেবেন। সেক্ষেত্রে আমার যে ডিজাইনগুলো থাকবে বা আমি যে ডিজাইনগুলো দেখাবো সেক্ষেত্রে যে প্রিমিয়াম ফন্টগুলো আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো সেই ফন্টগুলো আপনারা ওনাদের কাছে অ্যাভেলেবল পাবেন। ঠিক আছে? তাহলে এই হলো ক্যানভা প্রো অ্যাকাউন্ট যাদের কাছে নাই তারা কিভাবে ক্যানভা প্রো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন বা তারা কিভাবে ক্যানভা প্রো অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন সেটার বিষয়। তো চেষ্টা করবেন অবশ্যই একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট ম্যানেজ করে নেওয়ার জন্য। যদি থার্ড পার্টি থেকে কেউ নিয়ে আমি যে প্রিমিয়াম ফন্টগুলোর কথা বলবো সেগুলো যদি পান সেক্ষেত্রে হিসাব আলাদা। তো ওনাদেরকে ফেসবুকে মেসেজ দিলেই ওনারা হচ্ছে অ্যামাউন্ট তো আমি বলেই দিচ্ছি আপনাদেরকে যে 1 বছরের জন্য 100 টাকা। সো সেক্ষেত্রে গিয়ে যদি বলেন যে ক্যানভা প্রো লাগবে, ওনারা আপনাদেরকে হচ্ছে একটা পেমেন্ট ডিটেইলস প্রোভাইড করবে, সেখানে আপনি জাস্ট কোন মেথডে পেমেন্ট করতে চান, বিকাশ, নগদ, রকেট, সেটা তাদেরকে জানালে তারা সেই মেথডে আপনাকে পেমেন্ট করার ওয়ে বলে দিবে এবং পেমেন্ট করলে পরে ওনারা আপনাকে 5 মিনিটের মধ্যে সর্বোচ্চ গেলে একটা অ্যাক্সেস প্রোভাইড করে দিবে। ঠিক আছে? তো এই হলো মোটামুটি ক্যানভা প্রো অ্যাকাউন্ট পারচেস করার বিষয়। তাহলে এই বিষয়টা বা ক্যানভা প্রো অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করতে হবে এই বিষয়টা কি আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি কিনা? ওকে, ফাইন, গুড, সবাই ক্লিয়ার। এবার আসেন আমাদের সামনের দিকে আগানোর বিষয়। আচ্ছা, আজকে মেইনলি কথা হলো যেটা আজকে বাইরে যে লেভেলে বৃষ্টি হচ্ছে মনে হয় না অনেকেরই ক্লাসে মন আছে, কারণ রোমান্টিক ওয়েদার, সবাই বাইরে হয়তো মনোযোগ দিচ্ছেন। তো ক্লাসে একটু মনোযোগ দেন, আমরা ক্লাসটাও কন্টিনিউ করি, পাশাপাশি সারাদিন তো ওয়েদার উপভোগ করলেন। তো এখন হলো যেটা সেটা হলো এখানে আমাদের এই যে ক্যানভা যে অ্যাকাউন্ট আছে বা আমরা যে ক্যানভা অ্যাকাউন্টটা পেয়েছি এখানে, সেইটা হইলো মনে করেন এইখানে আমাদের যখন আমরা কোনো প্রকার লোগো মেক করতে যাবো, সো সেই ক্ষেত্রে আপনি দুইটা জিনিস করতে পারেন। যদি আপনি ডিজাইনার ভালো হন, আপনার যদি ডিজাইন সম্বন্ধে ভালো আইডিয়া থাকে, সেক্ষেত্রে আপনি কাস্টম ভাবে লোগো জেনারেট করতে পারেন। আর যদি আপনি ডিজাইনার ভালো না হন সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সার্চ অপশন আছে এখানে এসে আপনার যে টাইপের লোগো প্রয়োজন আপনি সেই টাইপের লোগো লিখে সার্চ করবেন। যেমন ধরেন গত ক্লাসে আমরা যে চ্যানেলটা নিয়ে কাজ করছি ওইটার নাম হচ্ছিল মুভি মিস্ট্রি আনফোল্ড, যেখানে হচ্ছে কি আপনার সম্ভবত মুভি এক্সপ্লেনেশন নিয়ে তার কাজ করার ইচ্ছা আছে, আমার যতটুকু আইডিয়া আছে। সো ভাই যদি অ্যাক্টিভ থাকেন আপনার পাসওয়ার্ডটা একটু আমাকে দিলে আমি আপনার চ্যানেলটাতে লগ ইন করে অ্যাক্সেসটা নিতে পারি, কারণ পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। অবশ্যই একটু পাসওয়ার্ডটা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, যেহেতু পাবলিক অ্যাক্সেস নেই। তো এই হলো বিষয়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে মুভি এক্সপ্লেনেশন নিয়ে কাজ করতেছি, তো আমরা যদি ধরেন মুভি এক্সপ্লেনেশন টাইপের লোগো আমাদের লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা সার্চে যাব, সার্চে গিয়ে এখানে এসে যদি আমরা সার্চ করি যে মুভি, দেখেন এক্সপ্লেইন লোগো, এটা লিখে আমরা সার্চ করবো। তো মুভি এক্সপ্লেইন লোগো লিখে আমরা যখন সার্চ করবো, তো মুভি রিলেটেড যত লোগো ক্যানভার ভিতরে অলরেডি রেডিমেড ভাবে রেডি আছে বা অলরেডি রেডিমেড ভাবে যে কমপ্লিট করা হয়েছে সেই টাইপের লোগোগুলো আমাদের এখানে চলে আসবে। আচ্ছা, আমি একটু এখানে অ্যাকাউন্টে লগ ইন করে নিই, একটু কনফার্ম করবেন অ্যাকাউন্টটা, এখানে আমাদের অ্যাকাউন্ট অবশ্যই কনফার্ম করতে হবে। আসসালামু আলাইকুম। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেন আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যখন আমরা মুভি এক্সপ্লেনেশন লোগো লিখে সার্চ করেছি এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল টাইপের, ঠিক আছে, মাল্টিপল টাইপের এখানে অনেক লোগো আছে, যেমন অনেক সুন্দর সুন্দর এখানে লোগো আছে, কিন্তু এই লোগোগুলো দেখা গেছে আমার আপনার মতো অনেক মানুষ ব্যবহার করবে। তো সেই ক্ষেত্রে এই লোগোগুলো যখন আমরা ব্যবহার করবো জাস্ট এটার মধ্যে একটু চেঞ্জেস আনার ট্রাই করবো। আমরা 3টা ভেরিয়েন্টের লোগো বানাবো এখানে দেখেন। সো ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আসলে আপনি কোন ধরনের বা কোন লোগোটা নিয়ে কাজ করতে আগ্রহী আছেন বা কোন লোগোটা আপনার পছন্দ হচ্ছে সেটা আপনাকে হচ্ছে এখানে প্রথমত চুজ করতে হবে। দেখেন অনেক মাল্টিপল লোগো এখানে अवेलेबल আছে। এখন আমি যদি এখানে মুভি এক্সপ্লেইন না লিখতাম, আমি যদি এখানে লিখতাম মুভি লোগো, তাহলে আরো বেশি লোগো আমার সামনে আসবে। এই যে দেখেন আরো বেশি মুভি টাইপের লোগো আমার কাছে এখানে আসতেছে। তো এইখান থেকে আমাদের তাহলে কি
করতে হচ্ছে, একটা লোগো মেকিং করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ধরেন এখান থেকে আসার পরে আমার যে লোগোটা পছন্দ হচ্ছে, যেহেতু মিস্ট্রি টাইপের একটা জিনিস এখানে আমরা প্রেজেন্ট করতেছি, যেহেতু মিস্ট্রি টাইপের একটা বিষয় এখানে হচ্ছে চলে আসতেছে, তো সেই ক্ষেত্রে আমরা মিস্ট্রি টাইপের কিছু আইকন যদি এখানে দেখি, যেমন ধরেন এখানে একটা মিস্ট্রি আইকন আছে, যেমন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সেটা স্ক্যারি মুভি নামে যে এই আইকনটা আছে, এইটা মূলত একটা মিস্ট্রি টাইপের পিকচার এখানে দেওয়া আছে। আবার এখানেও দেখতে পারবেন যে কিছু মিস্ট্রি টাইপের পিকচার হয়তো পাবেন আপনি। তো এইখান থেকে আপনি একটা লোগো চুজ করে নিন আপনার পছন্দ মতো, যেমন এই যে একটা মিস্ট্রি টাইপের লোগো আছে যেখানে মুভি আনফোল্ডের কথা বলা হয়েছে, ঠিক আছে, যে মুভি মিস্ট্রি আনফোল্ড। তো এইখানেও আমি দেখতে পাচ্ছি যে একটা মিস্ট্রি টাইপের আইকন আছে। তো এই যে আইকনগুলোই যে ব্যবহার করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটা চুজ করবো। আচ্ছা, আমরা আপাতত মানে আউটসাইড টপিক থেকে একটু বেরিয়ে আসি। আমরা আপাতত ক্লাসে মনোযোগ দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? একটা কমেন্টের কারণে আমি বললাম কথাটা। তো এখান থেকে মুভি মিস্ট্রি টাইপের আমি যদি লোগো দেখি, তাহলে আমার কাছে যে লোগোটা চুজ করার মতো মনে হচ্ছে সেটা হলো এসকেরি, এইটা সুন্দর আছে, এইটার আইকনটা সুন্দর আছে। আর যদি ডিজাইনের কথা বলি, তাহলে এখান থেকে আমি যদি দেখি ডিজাইনের দিক থেকে এই ডিজাইনটা সুন্দর আছে। তো আপনারা চাইলে এখান থেকে একটা লোগো নিতে পারেন, তবে আমি আপনাদেরকে একটা কাস্টম লোগো জেনারেট করে দেখাবো যাতে আপনাদের জন্য সুবিধা হবে। তো সেক্ষেত্রে ক্রিয়েটে যাবেন, কাস্টম সাইজে আসবেন, দেন এখানে হচ্ছে 1080, সাইজটা একটু মনে রাখেন 1080, আর হাইটও দিবেন হচ্ছে 1080। এই রেজুলেশনে হচ্ছে আপনি ডিজাইনটা নেবেন, উইডথ দিবেন 1080, হাইট দিবেন 1080, দেন পিক্সেল দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে ক্লিক করে আপনি ডিজাইনে চলে আসবেন। এই যে হলো আমাদের ডিজাইন বার। তো ডিজাইনে আসার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের আপলোড প্যানেলে যেতে হবে, বা হচ্ছে এলিমেন্টস প্যানেলে আসবো আমরা। এলিমেন্টস প্যানেলের আগে আমরা টেক্সট প্যানেলে আসি। টেক্সট প্যানেলে আসার পরে এখানে আমরা যেটা করতে পারি, একটা টেক্সট বক্স আমরা নিব যেখানে আমাদের চ্যানেলের নামটা আমরা হচ্ছে লিখবো। তো চ্যানেলের নামটা কি ছিল আমাদের? মুভি মিস্ট্রি আনফোল্ড, এইটা ছিল হচ্ছে আমাদের চ্যানেলের নাম। তো আমরা চ্যানেলের নামটাকে কপি করলাম এবং টেক্সট বক্সে এসে আমাদের নামটা আমরা পেস্ট করলাম। এই হলো আমাদের চ্যানেলের নামটা। তো এরপরে আমার এখানে লাগবে একটা মুভি মিস্ট্রি টাইপের বা হচ্ছে এই টাইপের একটা আইকন আমার লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, এখান থেকে এসে আমরা এলিমেন্টস আসবো। এলিমেন্টস আসার পরে সার্চ এলিমেন্টস আসবো, দেন এইখানে এসে আমরা হচ্ছে দেখেন মিস্ট্রি টাইপের কিছু একটা আইকনে ব্যবহার করার ট্রাই করবো। আগে প্রথমত আপনার ম্যাটেরিয়াল রেডি করবেন। তো মিস্ট্রি টাইপের কিছু একটা যদি আমি এখানে লিখে সার্চ করি মিস্ট্রি, তো মিস্ট্রি টাইপের এখানে অনেক ধরনের আইকন আপনারা পাবেন। কোথায়? এলিমেন্ট সেকশনের ভিতরে। ক্যানভার এখানে মাল্টিপল মিস্ট্রি টাইপের আপনারা হচ্ছে এলিমেন্টস পেয়ে যাচ্ছেন। দেখেন খুবই সুন্দর সুন্দর এলিমেন্টস এখানে অ্যাভেলেবেল আছে। তো এইখান থেকে আপনি যে কোনো একটা মিস্ট্রি টাইপের আইকন নিলে আপনার লোগোটা কি হবে? একটা ইউনিক টাইপের লোগো হবে। দেখেন যেমন ধরেন এখানে আমি অনেক মাল্টিপল লোগো দেখতেছি, তো এর মধ্যে থেকে মিস্ট্রির ভিতরে যেহেতু, তো সেই ক্ষেত্রে ধরেন আমার এই আইকনটা খুব পছন্দ হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে একজন মিস্টিরিয়াস মানুষকে বোঝানো হচ্ছে, বাট দুর্ভাগ্যবশত এখানে কিন্তু কোনো প্রকার মুভির সাইন আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা একটু বিনোদন টাইপের মিস্ট্রি যদি দেখি এখানে, সেটাও যদি খুঁজে খুঁজে ট্রাই করি বা খোঁজার ট্রাই করি, এখানে অনেক মিস্ট্রি, যেমন এই যে একটা হচ্ছে মিস্ট্রি টাইপের লোগো পাওয়া যাচ্ছে বা একটা ফেভিকন পাওয়া যাচ্ছে। তো ধরেন আমি এই আইকনটাকে হচ্ছে মার্কিং করলাম, এই আইকনটা আমি মার্কিং করলাম, তো আমার কাছে এই আইকনটা ভালো লাগতেছে। এবার এই আইকনটাকে ধরে এই আইকনটাই কিন্তু আমি সবসময় ব্যবহার করব। যদি কালার পরিবর্তন করার দরকার হয়, এখানে কালার আছে, এই কালারগুলো আপনারা চাইলে পরিবর্তন করে দিতে পারবেন, ঠিক আছে, আপনাদের পছন্দ মতো। তো এই ধরেন আমাদের আইকনটা বের হয়েছে। তো আইকনটা বের হওয়ার পরে আমাদের এখন লেখাটাকে হচ্ছে কাস্টমাইজ করব। লেখাটার জন্য একটা ডিজাইন অ্যালাইনমেন্ট আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এইবার দেখেন আমরা কি করব, এখান থেকে এই যে মুভি মিস্ট্রি আনফোল্ড এইটাকে তিনটা ভাগে আমি অ্যালাইনমেন্ট করব। এরকম ভাবে প্রথমত মুভি লাইনটা রাখবো, মিস্ট্রি লাইনটাকে আমি কাট করব। দেখেন মিস্ট্রি লাইনটাকে কাট করে এখানে আনলাম, আর আনফোল্ড লেখাটাকেও আমি হচ্ছে কাট করব। এই যে করলাম কাট। এবার আসলো তিনটা লাইন, তিনটা লেয়ারে এবার আমাকে হচ্ছে কাজটা করতে হবে। তো এবার আসেন আমরা ফন্টটা চেঞ্জ করব। তার জন্য এই ফন্টের উপর একটা ক্লিক করেন এবং এখান থেকে আপনার এই যে ফন্ট অপশনটা আছে এখানে যান। এখানে যাওয়ার পর এখানে আপনারা অনেক ধরনের হচ্ছে গিয়া ফন্ট পাবেন। ফর এক্সাম্পল প্রথম দিকে এই যে আপলোডেড ফন্টের জায়গায় আপনারা হচ্ছে অনেক ধরনের বাংলা স্টাইলিশ ফন্ট পাবেন। যেহেতু আমরা লোগোটা হচ্ছে ইংলিশে করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা একটু নিচের দিকে গেলে এখানে অনেক ধরনের পপুলার ইংলিশ স্টাইলিশ ফন্ট পাবো, যেগুলো আমরা হচ্ছে এখান থেকে একটু ট্রাই করবো যে কোন লেখাটা আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে ভালো যাচ্ছে, কোন লেখাটা দেখতে বা কোন স্টাইলটা দেখতে আমাদের এখানে ভালো লাগতেছে। তো এখান থেকে একটু খুঁজলে আপনারা অনেক স্টাইলিশ স্টাইলিশ সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটু খুঁজে দেখি যে কোনটা আমাদের সাথে যায়। যেমন ধরেন এখানে যদি অ্যালাইনমেন্ট দেখি আমি, এই যে দেখেন এই এই লেখাটা হচ্ছে মুভি মিস্ট্রির একটা ভালো স্টাইলিশ আছে। তারপরে হচ্ছে গিয়া আবার ক্লিয়ারও রাখতে হবে লোগোটা, যাতে মানুষ বুঝে লেখাটা। তো সেই ক্ষেত্রে আমি একটু দেখি, এই একটা যেমন দেখেন এই লেখাটা খুবই স্টাইলিশ একটা লেখা, এই একটা লেখা। তারপর হচ্ছে গিয়া এখান থেকে আমি সিম্পলিসিটির মধ্যে রাখার চেষ্টা করবো আর কি। আমি খুব একটা এখানে মানে ডিজাইন বা হচ্ছে খুব একটা ইসের মধ্যে কাজ করবো না। আমি চেষ্টা করবো যথেষ্ট সিম্পল এই জিনিসটাকে করার জন্য। দেখেন এখানে অনেক স্টাইলিশ ফন্ট আছে, একটু খুঁজে দেখবেন, অবশ্যই সময় নিয়ে দেখবেন। তো যেহেতু ডিজাইন দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে লং টাইম দেখাইতে যাই, সেক্ষেত্রে অবশ্যই টাইম লাগবে, অর্থাৎ একটা স্টাইলিশ ফন্ট খুঁজে বের করতে আপনারা একটু সময় নিয়ে অবশ্যই খুঁজে বের করেন। তো আমি এই যে অমরনাথ যেইটা আছে, অমরনাথ এই ফন্টটাকে হচ্ছে ব্যবহার করতেছি। তো এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে আপাতত। তো এইটার স্টাইলটা ভালো লাগতেছে। আর মিষ্টি কথাটাকে আমি মুভি কথাটাকে প্রথমে রাখলাম, মিষ্টি কথাটাকে একটু বড় রাখলাম, আর আনফোল্ড কথাটাকে একটু মিডিয়াম রাখলাম। এই যে তিনটা রেঞ্জে আমি হচ্ছে এটাকে ব্যবহার করলাম, দেখেন। তো সেই ক্ষেত্রে এই যে মুভি মিষ্টি আনফোল্ড যে লেখাটা আছে বা মিস্ট্রি যে লেখাটা আছে, মিস্ট্রি লেখাটাকেও আমি হচ্ছে ওই ফন্টটাই ব্যবহার করার ট্রাই করি বা এই ফন্টটা ব্যবহার করি। দেখেন এই ফন্টটা কিন্তু খুব ভালো যাচ্ছে মিস্ট্রি কথাটার সাথে। তো এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। আর আনফোল্ড লেখাটাকেও আমরা এখান থেকে টেক্সটে গিয়ে এখানে যে রেগুলার ফন্টগুলো আছে এগুলো থেকে একটু ট্রাই করে দেখবো যে কোনটা দেখতে সুন্দর লাগে। তো আমরনাথ ফন্টটা ব্যবহার করাই ভালো হবে। উপর নিচে আমরা সেম ফন্টটা রাখছি, আর নিচের দিকে হচ্ছে আমরা আলাদা একটা ফন্ট রেখেছি। এবার হচ্ছে আমাদের কালার কারেকশন লাগবে। কি লাগবে? একটা কালার কারেকশন। তো যেহেতু মুভি রিলেটেড কিংবা মিস্ট্রি রিলেটেড, তো মিস্ট্রিগুলো আসলে ডার্কেস্ট টাইপের হয় বা ডার্ক টাইপের হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এখানে এই লেখাটার আশেপাশে আর কি রেড কিংবা হচ্ছে ডার্ক বা ব্ল্যাক দিয়ে হচ্ছে লোগোটা ডিজাইন করলে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। তো এইবার
আমরা যেটা করবো দেখেন, এই যে মুভি মিস্ট্রি আনফোল্ড যেটা আমরা বানাইছি লোগোটা, এটাকে আমরা প্রথমত মিস্ট্রি যে লেখাটা আছে এইটার কালারটাকে আমরা এখান থেকে রেডে নিয়ে আসবো। কি করবো? রেডে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা রেড নিলাম, বাট একটু ডার্কেস্ট টাইপের রেড আমি এখানে ব্যবহার করতেছি। দেখেন একটু ডার্ক রেড ব্যবহার করবো। এই যে মুভি মিস্ট্রি আনফোল্ড। তো এই যে দেখেন এখন আমাদের ডিজাইনটার মধ্যে একটা লেয়ার চলে আসছে। তো এই লেয়ারটাকে আমরা ধরলাম এবং এটাকে গ্রুপ করে ফেললাম। আর এই যে ডিজাইনটা আছে এটাকে আমরা মিডল বরাবর হচ্ছে রাখলাম। তো এইটা আপনারা অন্যভাবেও করতে পারেন। যখন আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন তখন তারা এরকম লম্বালম্বি ভাবে ব্যবহার করবেন না, তখন অবশ্যই অন্যভাবে হচ্ছে ব্যবহার করবেন আপনারা। ঠিক আছে? এখন আপনাদের জন্য যখন যেটা ভালো হবে সেভাবে হচ্ছে আপনারা ব্যবহার করবেন। তো আমি এই আইকনটাকে হচ্ছে এই যে মিস্ট্রি যে আইকনটা আছে ওয়াই এর উপর থেকে এইভাবে হচ্ছে রাখার চেষ্টা করলাম। দেখেন, তো এই সেম আইকনটা আমি হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটাকে লেফট সাইডে রাখলাম, এমে নিয়ে আসলাম এবং ফ্লিপে গিয়ে ফ্লিপ হরিজন্টাল করলাম। ফ্লিপ হরিজন্টাল করার পরে এটাকে আমি এম বরাবর হচ্ছে পুনরায় বসানোর চেষ্টা করলাম। এই যে মুভি মিস্ট্রি আনফোল্ড। দেখেন আমি আইকনটাকে হচ্ছে দুইভাবে মানে মাল্টিপল ওয়েতে বসাই নাই, আমি দুইটা জায়গায় হচ্ছে প্রায়োরিটি দিছি। এক হচ্ছে শুরুতে আর নিচে। এতে হলো কি আমাদের লোগোর যে অ্যালাইনমেন্টটা আছে সেই লোগোর অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেল। কারণ একটা লোগোর অ্যালাইনমেন্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমরা এখানে এসে সার্চ করবো, যেটা ফিল্ম লিখে সার্চ করবো। কি ফিল্ম লিখে সার্চ করবো? তো ফিল্ম লিখে সার্চ করলে এখানে দেখবেন যে ফিল্ম লেয়ার আছে। এই যে অনেকগুলো ফিল্ম লেয়ার আছে, এই একটা আছে, এই একটা ফিল্ম আইকন আছে, যেহেতু মুভির রিলেটেড কোনো একটা কিছু এখানে প্রুফ করতেছে। তো সেই জায়গা থেকে আমরা ফিল্ম মেকার থেকে একটা ফিল্ম মেকারের একটা ফিল্ম আইকন এখান থেকে ধরে নিলাম। এই যে ধরেন এটা আমরা নিলাম। তো এইটা নিয়ে আমি এটাকে কি করবো? রোটেট করবো। দেখেন রোটেট করে এই মিডল বরাবর বসাইলাম। আর এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে এটাকে আমি এই যে লেফট সাইডে বসাইলাম। দরকার হলে আরেকটু ছোট করি। ছোট করে দেন কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে এখানে একটা এই সাইডে দিব, আর একটা হচ্ছে এই সাইডে দিব। এবার এই যে মাঝখানের যে গ্যাপটা ছিল আমাদের, ওই মাঝখানের গ্যাপটা দেখেন মানে এখন আর না। এবার এখান থেকে এই ফিল্মের এই জায়গা থেকে আরেকটা গ্যাপের যে ইটা আছে, এখানে ফিল্মের আইকনের ভিতরে আরো অনেক ফিল্ম আইকন আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ফিল্ম আইকন নিলেন। তো ধরেন আমরা এই ফিল্ম আইকনটা নিলাম। এই ফিল্ম আইকনটা নিয়ে এটাকে আমি ছোট করলাম। ছোট করে এটাকে আমি আরো ছোট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ডিজাইনটাকে একটু জুম করে নিতে পারি। আর এটাকে আরো ছোট করে এটাকে আমরা এই যে মিডল বরাবর হচ্ছে বসাইতে পারি। দেন একটু আপ ডাউন করে জায়গা মতো সেট করলাম। এই যে দেখেন মুভি মিস্ট্রি আনফোল্ড। দেন পুরোটা মার্ক করে এটাকে গ্রুপ করে নেবেন এবং এটাকে আপনার চ্যানেলের মিডল বরাবর হচ্ছে আপনি এভাবে বসিয়ে দিবেন। তো এই হলো দেখেন আমাদের একটা প্রফেশনাল লোগো। তো যদিও আরো প্রফেশনাল সময় নিয়ে করলে করা যাবে, বাট এটা এখনো পুরোপুরি প্রফেশনাল কিন্তু হয়নি। ঠিক আছে? তো এটা আরো প্রফেশনাল করা পসিবল, বাট আপনাদেরকে অবশ্যই সময় নিয়ে এই ডিজাইনটা বা এই কাজটা করতে হবে। ঠিক আছে? বাট এইখানে আমি আরেকটা লেয়ারে কাজ করবো। যেমন ধরেন এটা শুধুমাত্র এইসের উপরে কম্বিনেশন করা হয়েছে, মানে হোয়াইটের উপরে কম্বিনেশন করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, এই জায়গাটায় আরেকটু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবো। তার জন্য আমরা এখান থেকে এলিমেন্টস আসবো। এলিমেন্টস আসার পরে এই জায়গাটায় আমরা যেটা করবো দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। তার জন্য আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো, দেন কালারে আসবো। কালারে এসে এখান থেকে কালার প্লেট নিবো, যে কোনো একটা কালার প্লেট নিতে পারেন ব্র্যান্ড কিটের। তো এইটা কিন্তু সব জায়গায় ক্যানভা প্রিমিয়ামে থাকবে না, যাদের কাছে থাকবে তাদের ভালো, আর যাদের না থাকবে তারা অ্যাভাস থেকে পারচেজ করে নিয়ে। তো তারপরে আমি এই যে কালারটা ব্যবহার করলাম, এই কালার উপরে পুনরায় সেকেন্ড টাইম ক্লিক করবো। এই লেয়ারে সেম লেয়ারে আমরা পুনরায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখেন এই কালারে আসবো। দেন কালার থেকে এখান থেকে আমরা একটা হোয়াইট কালার ব্যবহার করবো। এই যে হোয়াইট কালার ব্যবহার করছি আমি। দেন এই জায়গাটা এসে আমি একটু ডার্কেস্ট টাইপের কিংবা হচ্ছে রেড টাইপের একটা কালার এখানে ব্যবহার করবো, তবে হালকা রেড থাকবে, খুব একটা রেড থাকবে না। এবার এটা বসানোর পরে আমরা হচ্ছে এখান থেকে সার্কুলার গ্রেডিয়েন্ট যেটা আছে এইটা ইউজ করবো এবং এইখান থেকে আমাদের এই ডিজাইনটাকে আরেকটু হালকা এই টাইপের করে দিলাম। দেখেন রেড টাইপের করে দিলাম। এই যে এখন আমাদের কি হলো, আরেকটা ডিজাইনের ভিতরে ইম্প্যাক্ট চলে আসলো। এবার আমরা যেটা করবো, এই পুরো ডিজাইনটাকে একটা লেয়ারের ভিতরে সাজাবো। তার আগে আমরা চলেন এই লোগোটাকে একটু ডাউনলোড করি এবং জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে এটাকে 100% আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে এটাকে ইউজ করে দেখবেন যে এটা দেখতে কেমন লাগে। যদি এটা সুন্দর লাগে তাহলে এরকম ভাবেই রাখবেন। আর যদি সুন্দর না লাগে, যারা বিশেষ করে হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে কাজ করবেন তারা একটু অন্যভাবে কাজ করতে পারেন। লোগো সেট করার জন্য আমাদের যেটা করতে হবে, চলে যেতে হবে youtube.com এর ভিতরে। চলে আসলাম আমরা youtube.com। youtube.com আসার পরে আমাদের প্রোফাইল আইকন, অর্থাৎ ইউটিউবের যে প্রোফাইল আইকনটা আছে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করতে হবে আমাদের। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে পাবো আমরা ইউটিউব স্টুডিও, এখানে আমাদের চলে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমাদেরকে ইউটিউব স্টুডিওতে ওয়েলকাম জানানো হবে, সো কন্টিনিউ করে দিবেন। আর এখান থেকে আপনাদেরকে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন প্রোভাইড করবে। সো যেহেতু আপনারা কোর্স করতেছেন আপনাদের আর ইনস্ট্রাকশনের দরকার নাই, আপনারা এটাকে ক্লোজ করে দিন। দেন এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে দেখবেন যে কাস্টমাইজেশন নামে একটা সেকশন আছে, এখান থেকে এসে এই কাস্টমাইজেশন সেকশনে একটা ক্লিক করবেন। দেন এই পিকচারের জায়গাটা হচ্ছে আপনারা আপলোড সেকশনে ক্লিক করবেন। দেন আপনাদের যেখানে ডাউনলোড করে রাখছেন লোগোটাকে সিলেক্ট করে দিবেন। তো দেখেন এই যে লোগো সিলেক্ট হলো। দেন ডান বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে লোগোটা আছে এই লোগোটা দেখেন খুবই স্পেসিফিক এবং সুন্দরভাবে হচ্ছে দেখা যাচ্ছে, বা ভালোই দেখা যাচ্ছে, দেখলে কিন্তু সুন্দর লাগতেছে। তো এই পদ্ধতিতে হচ্ছে একটা লোগো আমরা জেনারেট করব। এটাকে আমি যদি আরেকটু কাস্টমাইজ করি, দেখেন যে আমি এখানে এসে এই যে গ্রেডিয়েন্টে আসলাম, পুনরায় একটা প্লাস আইকন নিয়ে আর একটা হোয়াইট কালার নিলাম। আর এই হোয়াইট কালারটাকে আমি হচ্ছে এই কালার থেকে একটু আগে দিলাম। তাহলে এই কালারটাকে আমি এবার একটু কিন্তু এই যেভাবে একটু রেডিশ টাইপের করে দিলাম। এই যে দেখেন, এবার আমি যেটা করব, এই লোগোটার উপরে একটা শেপ আন। তার জন্য এখানে এই যে শেপ আছে এই শেপটা আমি নিব। তো শেপটা নেওয়ার পরে কিংবা এই যে কালারটা, এই যে কালার প্লেটটা আমরা ব্যবহার করছি, এই কালার প্লেটটা সেম আমি এখানে শেপের উপরে ব্যবহার করছি। দেখেন, তো শেপের উপরে ব্যবহার করার পরে এই শেপটাকে ধরে আমি ফুল এভাবে সেট করব। এই শেপটাকে দেখেন এভাবে হচ্ছে পুরোপুরি সেট করব। তো অবশ্যই যেন আপনার সার্কেলটা ঠিক থাকে এবং পজিটিভ থাকে। আর নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এইটাকে হচ্ছে আমি এখান থেকে একটা রেড কালার সিলেক্ট করে দিলাম, যেহেতু ইউটিউবের ব্র্যান্ডিং কালারে। দেন এখান থেকে আমরা এটাকে এইভাবে ধরে একদম খুব একটা বেশি না, মানে মিডিয়াম রেঞ্জের একটা সাইজ আমরা এখানে রাখবো। দেন এটাকে আমরা মিডল বরাবর সেট করে দিই। এভাবে কি করব, মিডল বরাবর হচ্ছে আমরা সেট করে দিব। দেন এইভাবে হচ্ছে মিডল বরাবর সেট করে আমরা এটাকে অ্যাড করাবো।
অ্যাড করার পরে এখান থেকে সেন্ড টু ব্যাকে লেয়ার থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিব। দেখেন এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দিব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের উপর একটা জেপিজি ফরম্যাটে এটাকে সেট করলাম। সেট করার পরে এটাকে এবার ডাউনলোড করে দেখেন। দেন এখান থেকে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে পুনরায় আগের মতো করে কোয়ালিটি 100 করব এবং এটাকে ডাউনলোড করে নিব। অবশ্যই জেপিজি ফরম্যাটে সেট করবেন, ঠিক আছে? এইটা হলো কিসের জন্য? এইটা হলো আমাদের লোগোটাকে আরেকটু সুন্দর করার জন্য। কিরকম ভাবে? যেমন ধরেন আমরা যে লোগোটা সেট করছি, এই লোগোটা যদি আমি পাবলিশ করি এবং পাবলিশ করার পরে যদি আপনাদেরকে একটু ভিউ করে দেখাই যে এই লোগোটা কিরকম লাগতেছে, দেখেন যে কিরকম দেখতে লাগবে। এই যে দেখেন আমি যখন যাবো, এই যে আমাদের লোগোটা দেখতে একেবারে খুব একটা বাজে লাগতেছে না বা খুব একটা খারাপ লাগতেছে না, বোঝা যাচ্ছে যে মুভি টাইপের বা মিস্ট্রি টাইপের কিছু একটা এখানে আছে। সেম একই জিনিসটা যখন আমরা চ্যানেলের ভিতরে এসে চেঞ্জে যাবো এবং আমাদের নতুন লোগোটাকে আমরা যখন সেট করবো, আমাদের লোগোর চার সাইডে একটা রেড গ্রেডিয়েন্ট বা একটা রেড সার্কেল হচ্ছে এখানে থেকে যাবে। দেন এটা যদি আমি ডান করি, এবার এটাকে যদি আমি পাবলিশ করি, দেখবেন আমাদের লোগোটা আরেকটু মানে হাইলাইটেড দেখাবে বা লোগোটা দেখতে আগের থেকে একটু পজিটিভ লাগবে। তো সেই ক্ষেত্রে এবার যখন আমরা এসে চ্যানেলে রিফ্রেশ করলাম, দেখেন এইবার আমাদের লোগোর চার সাইডে এই রেড কালারটার কারণে আমাদের লোগোটা আরো বেশি হাইলাইটেড ভাবে দেখাচ্ছে বা আরো বেশি হাইলাইটেড লাগতেছে। তো এইভাবে আপনি আপনার চ্যানেলের জন্য একটা হাইলাইটার ব্যবহার করতে পারেন, মানে আপনার লোগোতে, যদি কেউ হোয়াইট কালারের মধ্যে হচ্ছে লোগোর কম্বিনেশন করে থাকেন। তো এই পদ্ধতিতে হচ্ছে আমাদেরকে কি করতে হয়, একটা লোগো প্রফেশনাল ওয়েতে মেক করতে হয়। খুব একটা বেশি কাজ কিন্তু ছিল না। এবার আসেন আপনারা আরেকটা জায়গায় যে জায়গাটা ভুল করে থাকেন, সেটা হলো আপনারা যখন আপনাদের ভিডিওতে লোগো ব্যবহার করেন তখন কি করেন, এই লোগোটাকে পুরোপুরি বসায় দেন। এইটা আপনারা ভুল কাজ করেন। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের এই যে লোগোর যে মেইন পার্টটা আছে, ওই পার্টটাকে সুন্দর করে কপি করে নেবেন, ঠিক আছে? যেমন ধরেন আমরা এইটাকে পুরোটা ধরলাম, দেন এটাকে কপি করলাম। কপি করে একটা নতুন পেজে এসে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে এখান থেকে নান করে দিব, মানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম না, দেন আমাদের ওই ডিজাইনটাকে পেস্ট করলাম। এবার এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা যে সেট করছি ওটাকে ফেলে দিলাম। এবার এই যে ডিজাইনটুকু আছে এইটা কিন্তু আমাদের অরিজিনাল লোগো। সো এই লোগোটা হচ্ছে সবসময় আমাদের ভিডিওতে ব্যবহার করতে হবে। সো এই লোগোটা ভিডিওতে ব্যবহার করার জন্য আপনি প্রথমত এই লোগোটাকে এভাবে সেট করলেন। এবার এটাকে একটু জুম করে দিলেন, এভাবে কি করলেন, একটু জুম করে সাইজ রিসাইজ করে নিলেন। এবার এটাকে মিডল বরাবর বসালেন। এবার শেয়ারে গেলেন, ডাউনলোডে যাবেন, এখান থেকে পিএনজি ফরম্যাটটা নেবেন। এটা কিন্তু আপনার ভিডিওর জন্য। এবার এইটা কিন্তু পেজ 2 তে আছে, পেজ 1 আমাদের অরিজিনাল লোগোটা। তো এখান থেকে যে সিলেক্ট অল থেকে আপনি পেজ 2টা সিলেক্ট করবেন। পেজ 2 সিলেক্ট করার পরে এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা ইনেবল করবেন এবং আপনার এই লোগোটাকে আপনি ডাউনলোড করে নিন। তো এতে কি হবে, আপনার এই লোগোটা যদি আমি ওপেন করে দেখাই আপনাদেরকে, দেখেন এই লোগোতে আমাদের কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নাই। সো যখন আমরা এইটা হচ্ছে ভিডিওতে ব্যবহার করব, তখন ভিডিওতে দেখতে জিনিসটা প্রফেশনাল মনে হবে কিংবা হচ্ছে প্রফেশনাল লাগবে। তো আপনারা কখনো মানে এই ডিরেক্ট লোগোটা বা জেপিজি ফরম্যাটের যে লোগোটা থাকে, এই জেপিজি ফরম্যাটের লোগোটা আপনারা হচ্ছে আপনাদের ভিডিওতে বসাবেন না। অলওয়েজ চেষ্টা করবেন আপনাদের যে পিএনজি ফরম্যাটের লোগোটা, যেটাতে ব্যাকগ্রাউন্ড না থাকে, ওইরকম একটা লোগো আপনাদের ভিডিওতে বসানোর জন্য। ইনশাআল্লাহ আমার যতটুকু ধারণা আপনারা সবাই পারবেন, আমার যতটুকু ধারণা আছে, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিতে আমরা নিজেদের চ্যানেলের জন্য একটা সুন্দর লোগো চাইলে মেক করতে পারি। এখন আপনাদের যদি এর থেকে ক্রিয়েটিভ আইডিয়া থাকে, অনেকেই আছেন এর থেকে ক্রিয়েটিভ, আমি কিছু অপশন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে জাস্ট হেল্প করার ট্রাই করেছি। তো ওই জায়গা থেকে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একটা সুন্দর লোগো জেনারেট করতে পারেন। জাস্ট লোগো জেনারেট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে আমাদের লোগোটা যখন আমরা মেক করব, ওই সময়টা যেন আমরা একটা জিনিস ভাবি যে এই লোগোটা একটা সময় আমাদের ব্র্যান্ড হইতে পারে, এই লোগোটা হইতে পারে আমাদের এক সময় ব্র্যান্ড ভ্যালু। সো ওইটা মাথায় রেখে একটা লোগো বানাবো এবং লোগোটা কিন্তু বারবার চেঞ্জ করা যাবে না, তাহলে আমাদের যে অডিয়েন্স আছে তারা কিন্তু অবশ্যই নেগেটিভ থিঙ্কিং এ চলে যাবে এবং ভাববে যে এই চ্যানেলটা কারো 2 দিন আগে তো দেখলাম আর একটা এইটা সেটা। তো এই জন্য বারবার লোগো চেঞ্জ করা যাবে না। তাহলে লোগোর ব্যাপারটাকে আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি কিনা? গুড, সবাই ক্লিয়ার। লোগো ক্লিয়ার হয়ে গেলে এবার আমাদের যে জিনিসটা লাগবে দেখেন, সেইটা হইলো ব্যানারটা, অর্থাৎ আমাদের চ্যানেলের ব্যানার, যেটা আমার চ্যানেলে আমি দেখাইছিলাম যে এইরকম একটা ব্যানার আমাদের বানাইতে হবে। তো আপনারা ব্যানারটা বানানোর ক্ষেত্রে যে ভুলটা করেন সেটা হলো সাইজটা ঠিক রাখতে পারেন না। আপনাদের সাবস্ক্রাইব লেখা চলে যায় এক জায়গায়, ডিজাইন কেটে যায়। বিশেষ করে একটা জিনিস মনে রাখবেন, আপনার ডিজাইনটা যখন আপনি বানাবেন, তখন যেন আপনার কাজটা যখন আপনি করবেন, কাজটা যেন প্রফেশনাল হয়, ঠিক আছে? আর প্রফেশনাল করার জন্য ডিজাইনটা আমাদেরকে ফোকাস দিতে হবে। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আমরা কিন্তু 80% মানুষ ইউটিউব যখন ব্যবহার করি, 80% সময় আমরা মোবাইল ফোন থেকে হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যবহার করি এবং বিভিন্ন চ্যানেলে যখন আমাদের ভিজিট করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা ওই মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে হচ্ছে ভিজিট করি। তো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস জাস্ট এখানে মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের একটা বিষয় বা একটা কথা এখানে মাথায় রেখে কাজ করতে হবে যে লোগোটা যখন বা ব্যানারটা যখন আমরা বানাবো, সেটা আমরা চেষ্টা করবো মোবাইল রেসপন্সিভ বানানো, যাতে মোবাইলে ক্লিয়ার দেখা যায় জিনিসটা, পাশাপাশি পিসিতেও ক্লিয়ার দেখাইতে হবে। তো এইটা কিভাবে পসিবল, ওইটার জন্য আমরা যে জায়গাটা ভুলটা করি সেটা হলো সাইজ না বোঝা। তো এই জন্য প্রথমত ক্যানভায় আসবেন, ক্যানভায় এসে ব্যানারের জন্য যে সাইজটা আমি বলতেছি এই সাইজটা মাথায় রাখবেন। পুনরায় নতুন ক্রিয়েটে চলে যাবেন, ক্রিয়েটে গিয়ে এখান থেকে কাস্টম সাইজে আসলেন, আর এখান থেকে আপনি হচ্ছে গিয়া এখানে ধরেন আপনার সাইজ দিতে হবে। তো প্রথমত ওয়েটটা বলে দিই, ওয়েটটা হবে মানে চ্যাপ্টারটা হবে সবসময় 1920 আর হাইট হবে সবসময় 1080। এইটা হইলো ব্যানারের জন্য একেবারে পারফেক্ট এবং আদর্শ সাইজ। চাইলে সাইজটা মনে রাখেন, স্ক্রিনশট রাখতে পারেন, 1920/1080 এই সাইজটা আপনাদের সবসময় বানাতে হবে। দেন ক্রিয়েট নিউ ডিজাইন একটা ক্লিক করলে আপনাদের সামনে ডিজাইন লেয়ারটা পুনরায় ওপেন হয়ে যাবে, আগের মতো একটা ব্ল্যাঙ্ক ডিজাইন লেয়ার আপনাদের সামনে ওপেন হবে। এবার এই ডিজাইনটাকে আমাদের সম্পন্ন করার জন্য আমাদের লাগবে আরেকটা জিনিস, একটা মাস্টারপিস জিনিস লাগবে। সেইটার জন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা সার্চ করব যে ইউটিউব চ্যানেল, এভাবে লিখবেন ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ, এটা লিখে আপনি সার্চ করবেন। তো ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম চলে আসবে। দেন এখানে ইমেজেস সেকশনে চলে আসবেন। ইমেজেস সেকশনে আসার পরে আপনি এখানে দেখবেন যে বিভিন্ন রকমের ইমেজেস পদ্ধতি আছে। তো এইখান থেকে একটা ডিজাইনকে, যে কোনো একটা ডিজাইনকে আপনি এখান থেকে হচ্ছে কপি করবেন। সো সেই ক্ষেত্রে আমি যে ডিজাইনটা রিকমেন্ড করতেছি আপনাদেরকে, দেখেন ওই ডিজাইনটা এখানে অ্যাভেলেবেল আছে কিনা একটু দেখি। যদি না পান, প্যারা খাওয়ার কিছু নাই, এখান থেকে একটা ডিজাইন আমি আপনাদের কাছে রিকমেন্ড করে দিচ্ছি, ওইটা হচ্ছে কপি করে নেবেন এখান থেকে। আর আরেকটা জিনিস হলো, এই যে প্রথম উইজল যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে আপনি হচ্ছে নিতে পারেন, মানে এইটাও আপনি নিতে পারেন।
আরেকটা হলো এই যে ওই ভিডিওর যে ব্যানারটা আছে এটাও নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে। তো আমি ওই ভিডিওর ব্যানারটাকে কপি করলাম, যেহেতু ক্যানভা ব্যবহার করতেছি পিসি দিয়ে, সো সেক্ষেত্রে কপি করলাম। যারা মোবাইল ব্যবহার করেন তারা ডাউনলোড করে নিন। তো কপি করার পরে এখান থেকে ডিজাইন আসলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম আমাদের ছবিটাকে। এবার ছবিটা পেস্ট করার পরে এটাকে একদম কর্নারে অ্যাডজাস্ট করবো, এই যে লেফট কর্নারে অ্যাডজাস্ট করলাম, টপ লেফট কর্নারে। দেন এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ফুল পিসিতে সেট করে দিলাম, বা ফুল ডিজাইন লেয়ারের ভিতরে আমরা সেট করে দিলাম। দেখেন সুন্দরভাবে এই জিনিসটা আমাদের সেট হয়ে গেছে, মারাত্মক একটা জিনিস। তো এইবার আমাদের যেটা করতে হবে, এই জায়গাটায় আমরা এখানে এসে আমাদের এই ডিজাইনটাকে সেট করব। কিভাবে? এইখানে দেখেন 4টা সাইজ আছে। প্রথম যে সাইজটা এটা হলো টিভি সাইজ, মানে টিভিতে এই ব্যানারটা দেখায়। পরের যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডেস্কটপ ব্যাক সাইজ, মানে আমরা যে ডেস্কটপ গুলো ব্যবহার করি যে পিসি সেটার জন্য। পরের সাইজটা হলো ট্যাব অর্থাৎ ট্যাবলেট যেটাকে আমরা বলি। আর এইটা হলো আমাদের মোবাইল রেসপন্সিভ। তাহলে আমরা যখন ব্যানারটা ডিজাইন করব তখন আমাদের সম্পূর্ণ ডিজাইনটা, এই যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন বা ব্ল্যাক পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনের মধ্যে আমাদের সম্পূর্ণ ডিজাইনটাকে বানাইতে হবে বা ডিজাইনটাকে ইউজ করতে হবে। তো যেহেতু আমি মুভি লেয়ার নিয়ে কাজ করতেছি কিংবা মুভি মিস্ট্রি টাইপের কাজ করতেছি, তো আমি এখানে টপ রেটেড মুভি ইন ওয়ার্ল্ড এটা লিখে সার্চ করবো একটু গুগলে। তো সেক্ষেত্রে টপ দেখেন, টপ রেটেড মুভি ইন ওয়ার্ল্ড এটা লিখে আমি সার্চ করতেছি, বিকজ আমি কিছু মুভির ব্যানার এখানে ব্যবহার করে ব্যানারটা বানাবো। তো এখানে টপ রেটেড মুভি যদি দেখেন তাহলে 250টা মুভি আছে বা রিকমেন্ড করতেছে, যেগুলো হলো ফর ইউ পপুলার মুভিজ। মানে এ পর্যন্ত যত মুভি আসছে তার মধ্যে সব থেকে টপ রেটেড। তো এই যে টপ পিক্স যেগুলো দিছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান, আর ফর ইউ এবং পপুলার মুভিজ যেটা আছে, এই পপুলার মুভিজ হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর আইএমডিবি টপ 250 মুভি মোস্ট পপুলার মুভিজ এইটা আছে। তো আইএমডিবিতে আমরা চলে যাই মোস্ট পপুলার মুভিজে। প্রথম যেটা আছে এটা 7.5 রেটিং আছে, এবং এটাকে হচ্ছে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রকিং এই মুভিটা। তো আমি এই মুভিটার যেটা আছে এটার হোম পেজটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে দেখেন মিশন ইম্পসিবলের যে ব্যানারটা আছে এই ব্যানারটা আমার সামনে আসছে। তো আমি এখান থেকে ব্যানারের যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমাকে নিতে হবে এখান থেকে। কিভাবে নিতে পারি দেখেন, এটাকে আমি দেখবো যে কোনোভাবে ডাউনলোড করা যায় কিনা। যদি না যায় সার্চ উইথ গুগল লেন্স দিয়ে আমি এই ছবিটাকে হচ্ছে ডাউনলোড করবো, বা এই ছবিটাকে আমি হচ্ছে বের করার ট্রাই করবো, এই ব্যানারটাকে সেম ব্যানারটাকে আমি হচ্ছে বের করার ট্রাই করবো। অথবা আরো অনেক ওয়ে আছে, যেমন এখান থেকে যেহেতু সেভ করা যাচ্ছে না, তো এখানে এই যে দেখেন কপি ইমেজ আছে, আমরা চাইলে ইমেজটা কপি করে নিতে পারি এখান থেকে, ঠিক আছে, গুগল লেন্সের মাধ্যমে। তো এটা আমি করলাম না, আমি গুগল লেন্সটাকে হচ্ছে ক্যান্সেল করে দিই, আমাদের গুগল লেন্স দরকার নাই। সো এইটাই এখান থেকে সেভ করা যায় কিনা সেটা একটু আমরা দেখি। যদি এটা সেভ করা না যায়, এই যে দেখেন সেই পেজ আছে, তো সেই পেজে গিয়ে আমরা ওয়েব পেজ বা কমপ্লিটলি ওয়েব পেজের মাধ্যমে হচ্ছে এটা ডাউনলোড করতে পারবো। তো যদি এখান থেকে ডাউনলোড না করতে পারেন ভয় পাওয়ার কিছু নাই, এখানে আসেন। আসার পরে এখানে আপনি যে জিনিসটা করবেন, এই মুভির যে নামটা আছে এইটা আপনারা হচ্ছে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে গুগলে যাবেন, গুগলে গিয়ে এটাকে সার্চ করবেন। সার্চ করলে পরে ইমেজের সেকশন আসবেন, এখান থেকে যে কোনো ইমেজ আমরা এই যে এখান থেকে সেভ করতে পারবো। আইএমডিবির ওই ছবিটাই এই যে দেখেন এখানে চলে আসছে, এটাকে আমি কপি ইমেজ করে নিলাম। কপি ইমেজ করে ক্যানভার ভিতরে আসবো আমি। ক্যানভার ভিতরে আসার পরে এই যে প্রথম ব্যাকগ্রাউন্ডে যেটা বসাইছি ওটাকে ধরে এখান থেকে লক বাটনে ক্লিক করে লক করে দিব, যাতে এটা নাড়াচাড়া না করে। দেন আমার ডিজাইনটাকে বা ছবিটাকে আমি এখানে পেস্ট করলাম। সেকেন্ড যে মুভিটা ছিল এটা যদি দেখি, লিলো স্টিচ, লিলো স্টিচ যেটা আছে এটাকে আমি কপি করলাম। কপি করে এখান থেকে সার্চ বারে এসে এটাকেও সার্চ করে নিব। দেখেন সার্চ করলে পরে এই যে আইএমডিবিতে এই যে লিলো স্টিচ কিংবা এই যে লিলো স্টিচের ব্যানার আসতেছে আমাদের সামনে। তো এখান থেকে যে কোনো একটা ব্যানারকে আমরা নিব, তবে এটা মিস্টেরিয়াস টাইপের না। সো সেই ক্ষেত্রে আমরা এটা ধরে নিলাম না, ঠিক আছে। আমরা একটু ব্যাকে আসি, পরবর্তীটা দেখি ফাইনাল। আর এই যে ধরেন ফাউন্টেন অফ ইউথ, তো ফাউন্টেন অফ ইউথ এটা আমি এখান থেকে কপি করে নিলাম। তো এগুলো তো রেটিং কম দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে নিলাম 5টা ছবি হচ্ছে আমি এখান থেকে নিব, যাতে আমার ব্যানারটা পারফেক্ট সেট হয়। এই যে ফাউন্টেন ইউথ এটা আমি ধরেন এখান থেকে কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পরে ক্যানভার ভিতরে এসে এখানে আমার এই ছবিটাকেও পেস্ট করে দিলাম। চাইলে চলে আসলো আমাদের 2টা ইমেজ। এবার আমার পুনরায় এখানে আসতে হবে, এখান থেকে টপ রেটেড মুভি আরেকটা দেখবো, সিনার্স। এই যে ধরেন থার্নবোল্টস এটা নিলাম, কপি, দেন সার্চ বারে এটাকে পেস্ট করলাম। মানে এখন আপনারা তো আর আমার মতো এইগুলো দিয়েই বানাবেন না, আপনারা তো আপনাদের মতো করে বানাবেন। আমি জাস্ট আমার সুবিধার্থে যেটা ভালো লাগতেছে বা যে ডিজাইনটা হলে ভালো হবে সেরকম ভাবে আমি করতেছি। আর এই ধরনের ব্যানার আইডিয়াগুলো আপনারা গুগলের মধ্যে সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন যে আপনার যে টাইপের কন্টেন্ট ওই টাইপের ব্যানার যদি লিখে সার্চ করেন, গুগলের মধ্যে অনেক ডিজাইন পাবেন, ওগুলো কপি মারতে পারেন তাহলেই হবে। তো দেখেন মোটামুটি 3টা ইমেজ আমি পাইছি। আরো যদি প্রয়োজন হয় আমি নিব, তার আগে আমি ডিজাইনগুলোকে একটু নিচের লেয়ারে আসি এবং এখানে আমি হচ্ছে এলিমেন্টসে যাবো। কোথায় যাবো? এলিমেন্টসে। এলিমেন্টসে যাওয়ার পরে এখান থেকে এলিমেন্ট সেকশন আসার পরে আমি বা এলিমেন্ট সেকশন থেকে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখবো যে গ্রিড বা গার্ড নামে একটা সেকশন আছে, এখানে আমি আসলাম। তো এখানে মাল্টিপল গ্রিড কোনটা আছে এটা আমাকে দেখতে হবে। এই যে 5টা গ্রিডের একটা অপশন আছে, তো 5 গ্রিড এটা আমি কিন্তু নিতে পারি, এটা আছে 6 গ্রিডের। তো আমার 5 গ্রিড হলে ভালো হবে, তো আমি 5 গ্রিড একটা নিলাম। 5 গ্রিড নেওয়ার পরে এই 5 গ্রিডটাকে ধরে তো আমি কিন্তু আরো মাল্টিপল গ্রিড এখানে অ্যাড করতে পারি, তাহলে আরো বেশি প্রফেশনাল হবে জিনিসটা। তো যেহেতু আমার হাতে আরো স্কোপ আছে, আমি চাচ্ছি পুরো লেয়ারে মানে পিসিতেও যাতে জিনিসটা প্রফেশনাল দেখায়, তো এটার জন্য আমি আরেকটু গ্রিড বাড়ায় নিব। তো সেক্ষেত্রে গ্রিড বাড়াইতে গেলে মোটামুটি এইটা হচ্ছে 6টা লেয়ার আছে, দেখি আর কোনো গ্রিড বাড়ানো আছে কিনা। এটা 7টা লেয়ার আছে, 7টা লেয়ারের গ্রিডটা আমি নিছি। 7টা লেয়ারের গ্রিডটা নিয়ে এটাকে আমি হচ্ছে ফুল ডিজাইনের ভিতরে এভাবে সেট করলাম। এই যে আরেকটা আছে 8টা গ্রিডের পাই কিনা একটু দেখি। এই যে 8 গ্রিডের আছে, 8 গ্রিডটা নিলাম যাতে 8টা ছবিকে আমি বসাইতে পারি। এখান থেকে এটাকে ধরলাম, ধরেন ধরার পরে এটাকে আমি সেট করলাম। এইবার মোটামুটি একটা মুভি রেশিওতে আসছে। এবার এটাকে স্পেসিং এ গিয়ে এটার স্পেসিংটা আমি কমাই দিলাম, মানে স্পেস ক্লোজ করে দিলাম। এক একটা ছবি ধরবেন, এভাবে সেট করতে থাকবেন, এভাবে এক একটা ছবি ধরবেন এবং সেট করবেন। বাকি যে কয়টা ছবি আনবেন এরকম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। তো এখানে 8 গ্রিডের থেকে 9 গ্রিড আছে কিনা, 9 গ্রিড নিলে মনে হয় আরো বেশি প্রফেশনাল লাগবে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো একটু দেখি ট্রাই করে, গ্রিড বাড়াইতে আসি, এটাকে উপরে রাখি আর এই গ্রিডটাকে আমি সেট করি। হ্যাঁ, এইটার একটু প্রফেশনাল হবে। সো সেক্ষেত্রে স্পেসিংটা কমাই দিই, আমরা গার্ড স্পেসিংটা কমাই দিই এবং এটাকে ডিটাচ করি। এই যে ছবিটা আছে দেখেন ডিটাচ ইমেজ, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি এবং প্রথম দিকে একটা দিই। পরবর্তী এটাকে হচ্ছে আমরা ডিটাচ করি, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে সেট করি, এটাকে আমরা হচ্ছে ডিটাচ করি, এটাকে আমরা সেট করে দিই। তো গেল মোটামুটি 3টা ইমেজ। তো এই হলো 3টা ইমেজের লেয়ার, এটাকে আমরা ডিলিট করে রাখলাম।
পরবর্তীতে এটাকে আমি একটু টেনে দিতে পারি, কারণ আরো স্পেস আছে যেহেতু, এই পর্যন্ত টেনে দিলাম, উপর দিক থেকে একটু টেনে দিলাম, মানে পুরো সেট করে নিচ্ছি আমি। এবার এইখান থেকে আমাকে যেটা করতে হবে দেখেন, এই ডিজাইনের এই বরাবর আসার পরে আমাকে আরো কিছু ছবি আমার প্রয়োজন এখানে। ঠিক আছে, কি করব, আরো কিছু ছবি আমাকে আনতে হবে। তো ছবি আনার জন্য আমি মোস্ট পপুলার মুভিসে আসি, তারপর হচ্ছে নোনাস, এইটা একটু যাই। নোনাসে আসার পরে নোনাসের যে ব্যানারটা আছে দেখি এটাকে ছবিটা ই করা যায় কিনা। নাই, এটা সেভ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা নোনাসটাকে লিখে একটু সার্চ করি। এই যে নোনাস, এটা লিখে একটু সার্চ করবো আমি। নোনাস লিখে সার্চ করলে এই যে নোনাস আসলো। দেন এটাকে আমি কপি ইমেজ করলাম এবং ডিজাইনে এসে পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখলাম। আর এখানে আমি জাস্ট এই যে লেখাটা যেটা লিখে সার্চ করছিলাম পপুলার মুভিস, দেখেন এখানে আসি, ব্যাকে আসি। দেন এই যে ইন ওয়ার্ল্ড, এখান থেকে আমি ইমেজের সেকশনে চলে যাবো। ইমেজের সেকশনে চলে যাওয়ার পরে এখানে বিভিন্ন মুভির ব্যানার ট্যানার অ্যাভেলেবল আছে কিনা সেটা একটু আমি দেখবো। মানে আমরা প্রথমত হচ্ছে গ্রিড বানাচ্ছি। ঠিক আছে, কি বানাচ্ছি, গ্রিড বানাচ্ছি। অ্যাভাটার মুভিটা দেখেন, অ্যাভাটার মুভির ব্যানার পাইছি, এটা কপি করি, মানে আমি যাতে শর্টকাটে কাজটা করতে পারি, আপনাদের টাইম লস করে তো লাভ নাই। তো অ্যাভাটার মুভির ব্যানারটা ইউজ করলাম। এবার দেখি হচ্ছে কি এখান থেকে নোনাস তো ইউজ করা হয়েছে। অ্যাভাটারের পরে আছে কি, এই যে দেখেন এই একটা মুভি। তো এই একটা মুভি আছে, এই যে এটা। তো এটা মিস্ট্রিয়াস টাইপের বোঝা যাচ্ছে, এটাকে আমি কপি ইমেজ করলাম। দেন ক্যানভায় আনলাম, ক্যানভা আনার পরে এখানে পেস্ট করলাম। দেন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাড করে দিলাম। আরো দুইটা মুভি লাগে আমার, পেয়ে যাবো, প্যারা নাই, একটু টাইম দেন। এই যে একটা, এটা মোস্ট পপুলার টাইপের মুভি। সো ধরেন এখান থেকে আমি এটাকেই কপি করি, কপি ইমেজ এসে পেস্ট করলাম। দেন এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসালাম। আরেকটা মুভি ব্যানার আমার লাস্ট লাগবে, সেইটা হইলো এইটা ধরেন। আচ্ছা, এটা মিস্ট্রিয়াস টাইপের, সেটাকে আমি এখান থেকে কপি ইমেজ করলাম। দেন ক্যানভার ভিতরে এসে এখানে পেস্ট করলাম, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেট করলাম। এই যে পলিস ডান। তাহলে অনেকগুলো ছবি আমি এখানে বসাই দিলাম। এবার টোটাল ছবিগুলোকে ধরে আপনারা এই ট্রান্সপারেন্সি থেকে ট্রান্সপারেন্সিটা কমাই দিবেন। ট্রান্সপারেন্সিটা একদম কমাই দিতে পারেন চাইলে, তবে যেটা ভালো হয় আর কি, সেরকম ভাবে হচ্ছে সেট করবেন। তো ট্রান্সপারেন্সি ধরেন আমি টোটালি কমাবো না, আমি যেটা করব, আমি পজিশন অপশন থেকে যাব লেয়ারে, লেয়ার থেকে এই যে ডিজাইন মানে এই লক করা এটাকে আনলক করবো, আনলক করে এটাকে উপরের দিকে নিয়ে আসবো, আর ব্যাকগ্রাউন্ড ওটা থাকুক। দেন এখানে আমি তেমন কোনো কাজ করবো না, আমি জাস্ট এখানে আমাদের যে লোগোটা মেক করছি ওই লোগোটাকে হচ্ছে আমি এখানে বসাবো। ঠিক আছে, মানে লোগোটাকে জাস্ট সেট করবো, আর তেমন কোনো কাজ এখানে আমি করবো না। তো সেই ক্ষেত্রে এই যে লোগোটা আমি মেক করছিলাম এই লোগোটাকে পুরোপুরি ধরবো, দেখেন এভাবে ধরে এটাকে গ্রুপ করবো। গ্রুপ করার পরে এটাকে আমি কপি করবো। কপি করার পরে এটাকে এনে আমি এখানে জাস্ট সুন্দর করে বসাবো বা পেস্ট করবো এভাবে। পেস্ট করে এটাকে আমি মিডল বরাবর বসাই দিলাম, এই যে। আর আরেকটা কাজ আমি করতে পারি, যে সাবস্ক্রাইব করুন টরুন বা নিত্য নতুন মুভি আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম ডিজাইন করেন। আমি জাস্ট আমার মতো করে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে গিয়ে আপনি একটা ডিজাইন করলেন। ঠিক আছে, যে মুভি মিস্ট্রি আনফোল্ড। তো এভাবে হচ্ছে আপনাকে জিনিসটা বসাইতে হবে বা লোগোটা আপনাকে বসাইতে হবে। তো আরো ডিজাইন এখানে করা পসিবল, যেমন ধরেন এখানে কিছু একটা বাংলা লিখে দেওয়া। যেমন ধরেন আমি যদি এখানে একটা বাংলা লেখা লিখি, টেক্সট দিই, টেক্সটে গিয়ে অ্যাড হেডিং নিলাম, আর আমি যদি এখানে লিখি যে মুভি মিস্ট্রি, দেখেন আমি বাংলা লিখতেছি মিস্ট্রি, মিস্ট্রি আনফোল্ড, এটা আমি লিখলাম। দেন এখান থেকে ফন্টে এসে আমার এখানে যে বাংলা ফন্ট গুলো আছে, এই যে আপনার হচ্ছে আদর্শ লিপি আছে, ই আছে, এরকম ধরনের অনেক ধরনের হচ্ছে কি আপনার ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে। তো একটা হরর টাইপের স্টাইলিশ ফন্ট যদি একটু খুঁজে পাওয়া যায় সেটা ব্যবহার করবো অবশ্যই, দেখি পাই কিনা। আশা করি আছে এখানে, দেখি একটু খুঁজে। হুম। দেখেন কত আনলিমিটেড ফন্ট এখানে আছে। তো এই যে এই ফন্টটা, এইটাকে আমি ব্যবহার করতেছি ধরেন। তো এটাকে আমি ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে মিডল বরাবর বসাইলাম। আর এইটা টেক্সট কালারটাকে আমি হচ্ছে এখান থেকে রেড কালার ইউজ করে দিলাম। আর আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা সবকিছু সেট হয়ে গেলে আমি এখানে এলিমেন্টস থেকে একটা সাবস্ক্রাইব বাটন নিব। কি করবো, সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেই একটা সাবস্ক্রাইব বাটন নিব, সরি সাবস্ক্রাইব, এটাও নিলাম। তো সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের সাবস্ক্রাইব বাটন অ্যাভেলেবল পাবেন আপনারা ওই এলিমেন্ট সেকশনে। তো এখান থেকে এসে যে কোনো একটা সাবস্ক্রাইব বাটন আপনারা চুজ করে নিতে পারেন, এনি সাবস্ক্রাইব বাটন। কোনো প্রকার কপিরাইট ইস্যু বা কপিরাইটের ভয়টা এখানে নাই টোটাল। ঠিক আছে, তো যে সাবস্ক্রাইব বাটনটা আপনার পছন্দ হবে এখান থেকে এসে সেরকম একটা সাবস্ক্রাইব বাটন আপনি নিলেন। তো ধরেন আমার এই সাবস্ক্রাইব বাটনটা পছন্দ হচ্ছে, তো আমি এই সাবস্ক্রাইব বাটনটাকে ধরলাম এবং এটাকে হচ্ছে মিডলে বসাইলাম, এই ডিজাইনের মিডলে টানলাম। তো আমি আর কি বেশি কিছু লিখতেছি না, আমি যত শর্টকাটে পারা যায় তত শর্টকাটে করতেছি কাজটা। তো এইভাবে আমি সেট করে দিলাম। দেন বাকি অংশটা কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনার লেয়ার কিন্তু এই ডিজাইনটুকু। তো এরপর আমার যেহেতু লেখা টাকার কাজ নাই, তো সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম এবং এটাকে সেট করলাম। এবার আমি এখান থেকে যেটা করবো দেখেন, এখানে এলিমেন্টস আসবো। কি করবো, এলিমেন্টস আসবো। তো এলিমেন্টস আসার পরে এখানে হচ্ছে আমি যেটা লিখে সার্চ করবো, বা এলিমেন্টস থেকে শেপে চলে যাবো। এই যে শেপে, শেপে যাওয়ার পর একটা শেপ আসছে আমার এখানে, এই শেপটাকে আমি ধরে পুরো ব্যাকগ্রাউন্ডের উপর এবার বসাবো। বসানোর পরে এখান থেকে এটা যে ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সিটাকে আমি একটু কমাই দিই। এই যে দেখ ট্রান্সপারেন্সি কি করলো, কমাই দিলাম। আর এইটা নেওয়ার আগে আমরা আরেকটা কাজ করিনি, এই যে আমাদের ডিজাইনটা আছে পজিশন অপশন থেকে আমাদের এইটাকে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পরে আমরা এই ডিজাইনটাকে এভাবে ধরবো,
ধরার পরে এটাকে ফুল পেজে এভাবে সেট করবো। দেখেন আমি কি করলাম, পুরো পেজে হচ্ছে এটাকে সেট করে দিয়েছি, মানে এই ডিজাইনটাকে। তো ডিজাইনটাকে সেট করার পরে আমরা এই লেয়ারটাকে এরকম ভাবে রেখে দিব। তো চাইলে আপনারা এরকম ভাবে চ্যাপটা করে ওই ডিজাইনগুলোকে আরো বাড়ায় টাড়ায় নিতে পারেন, বা আরো একটু জুম ইন জুম আউট করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, যেভাবে আপনি ভালো মনে করেন। তো আমি জুম ইন জুম আউট করলাম না, আমি এভাবেই রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এখান থেকে এই যে ছবিগুলো আছে এটার উপরে আমি এখান থেকে ধরলাম। ধরার পরে এই ছবিটাকে, মানে এই যে ছবিটা আছে, এই ছবিটাকে হচ্ছে আমি সেভ করবো। কারণ এটাকে যদি আমি এডিটে গিয়ে এখানে যদি ব্লার দিতে চাই, দেখেন এখানে যদি আমি ব্লার ইউজ করতে চাই, তাহলে ব্লার হচ্ছে আমার স্পেসিফিক ইমেজ হবে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা এক্সপোর্ট করে নিব। এটাকে দেখেন ডাউনলোডে যাবো, জেপিজি ফরম্যাট থেকে এই ছবিটাকে ডাউনলোড করে নিব। দেখেন এই যে দেখেন ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড করার পরে এটাকে আমরা পুনরায় এই লেয়ারটাকে আমরা এবার কেটে দিব, মানে এটাকে টোটালি কেটে দিব। এবার আপলোডে গিয়ে ওই যে লেয়ারটা আমরা ডাউনলোড করেছি ওই লেয়ারটাকে আমরা এখানে ওপেন করবো। ওপেন করে আনলাম। ওপেন করে আনার পর এটা সেট করবো। সেট করার পরে এটাকে আমরা ধরবো, ধরে এটাকে ফুল পেজের মধ্যে বসাবো। দেন এটাকে সেন্ড টু ব্যাক করে দিব। এখান থেকে এই যে লেয়ার থেকে সেন্ড টু ব্যাক। দেন এটাকে আমরা সেট করবো, এডিটে আসবো। দেন এইখান থেকে আমরা হচ্ছে ব্লারে আসবো। ব্লারে এসে হোল ইমেজ দিব। ইন্টেন্সিটিটা আমরা একটু বাড়াই দিব। এভাবে কি করবো, ইন্টেন্সিটিটা বাড়াই দিব। ধরেন 30 পর্যন্ত আমরা দিলাম। 30 পর্যন্ত দিয়ে আমি এটাকে ব্যাকে চলে যাব, এবং দেখেন ওইটা আমাদের সেটে মানে একটা ব্যাকগ্রাউন্ড ব্লার টাইপের চলে আসছে। সেম জিনিসটা আপনি এটাতে করতে পারলে আরো ভালো, মানে হালকা একটু ব্লার যদি দিয়ে দিতে পারেন আপনার ডিজাইনের মধ্যে, তাহলে ভালো হলো। তো এবার আমরা এলিমেন্টসে যাবো। এবার হচ্ছে আমরা একটা শেপ নিলাম। শেপ লেয়ারটা নিয়ে এটাকে আমরা পুরো ইমেজের ভিতরে সেট করবো। এভাবে আমি দেখেন পুরো ইমেজে সেট করবো। সেট করার পরে এটাকে আমি ব্ল্যাক ভেরিয়েন্ট আনবো বা ব্ল্যাক কালারে নিয়ে আসবো। ব্ল্যাক কালার আনার পরে ট্রান্সপারেন্সিতে আসবো, এবং এটা ট্রান্সপারেন্সিটা আমি এইখান থেকে যতটুকু কমালে আমার লেখাটা ফুটবে ততটুকু আমি কমাবো। ধরেন 60 পর্যন্ত আমি রাখলাম, এবং ব্যানারটাও দেখেন বোঝা যাচ্ছে। তো ব্যানারটা যেহেতু বোঝা যাচ্ছে সেক্ষেত্রে আমার হবে। তো আমি এবার কি করবো, আমার এই লেখাটাকে এখান থেকে ইফেক্টে যাব, এবং আউটলাইন যে ইফেক্ট আছে এখানে আমি যাবো। তো এখান থেকে এসে আমি হোয়াইট আউটলাইন নিয়ে নিব। এভাবে একটা হোয়াইট আউটলাইন নিয়ে এটাকে আমি সেট করবো, দেখেন যাতে হাইলাইটেড হয়। এভাবে সেট করলাম। আর পাশাপাশি পজিশন অপশন থেকে আমাদের সাবস্ক্রাইব বাটনটাকে উপরে নিয়ে আসলাম। এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন আমাদের এখানে সেট হয়ে গেছে, এই মুভি মিষ্টি আনফোল্ড। তো এইভাবে আপনি আরো সুন্দর করে একটা ডিজাইন করে নিন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ডিজাইনটা বোঝালাম। মেইনলি আমার টার্গেট ছিল হচ্ছে কি আপনাদেরকে জাস্ট সাইজটা বোঝানো, যাতে আপনার ডিজাইনটা কোনোভাবে রেসপন্সিভলেস না হয়। তো ওভারঅল ঠিক লাগতে থাকলে শেয়ারে যাবেন, ডাউনলোডে যাবেন, এটাকে জেপিজি ফরম্যাটে রাখবেন, কোয়ালিটি 100 করবেন। দেন এখান থেকে ডাউনলোড করবেন। কোয়ালিটি 100 না করলে কিন্তু মনে রাখবেন এগুলো একটু ব্লার টাইপ চলে আসবে, কিংবা একটু ঘোলা ঘোলা টাইপের চলে আসবে, মানে ক্লিয়ার থাকবে না, ওয়াইস পেস্ট চলে আসবে। তো এভরিথিং ওকে থাকলে এটাকে নিয়ে আপনি চ্যানেলে আসবেন। এখান থেকে এসে আপলোড বাটনে চলে আসবেন, ব্যানারে। দেন ডিজাইনটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে বলবে, সবকিছু ঠিকঠাক থাকলে ডান বাটনে ক্লিক করলে আপনার সেট হবে। দেন পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ডিজাইনটা দেখবেন সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এভরিথিং ওকে থাকলে এখন আপনি আপনার চ্যানেলটা যখন রিফ্রেশ করবেন, আপনার চ্যানেলে দেখবেন একটা সুন্দর রকমের ব্যানার এখানে চলে আসছে। তো এরকম ভাবে আর একটু সময় নিয়ে যদি ডিজাইন করা হয় তাহলে আমার মনে হয় আরো সুন্দর করা যাবে। চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ আপনারা। তো এই জিনিসটা এভরিথিং ওকে হয়ে গেলে এবার আপনার কাজ হলো, আপনার যে মোবাইল ফোন আছে মোবাইল ফোনের মাধ্যমে আপনাকে এই জিনিসটা চেক করতে হবে। ঠিক আছে, মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিভাবে চেক করব, এর জন্য আমরা ইউটিউবে আসলাম, মানে আমাদের ফোনে চলে আসতেছে, আমি ফোন থেকে দেখাই, কারণ আমরা মোবাইল রেসপন্সিভ হচ্ছে ব্যানারটা বানাইছি। সো মোবাইলে ঠিক আছে কিনা এইটা আমাদের চেক করতে হবে। দেখেন, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আসলাম। আসার পরে আমাদের যে ইটা আছে, স্ক্রিনটা আছে, আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি আমার। আশা করি সব স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার পরে সাপোজ ধরেন যে কোনো একটা চ্যানেলের নাম, যেমন ধরেন আমার টেকাস বাংলাদেশ, আমি আসলাম। আসার পরে যে কোনো একটা চ্যানেলে আসবেন, এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন, কপি লিঙ্ক করবেন, মানে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনার ফোনে থাকা যে কোনো একটা নোটপ্যাডকে আপনি ওপেন করবেন। আপনার ফোনে অবশ্যই যে কোনো একটা নোটপ্যাড অ্যাভেলেবেল আছে। তো যে কোনো একটা নোটপ্যাড আমরা হচ্ছে এখান থেকে কি করবো, ওপেন করবো। তো ধরুন আমি কিপ নোটস ওপেন করতেছি। দেন এখানে একটা নতুন ট্যাব নিব আমরা, এখানে এসে লিঙ্কটা পেস্ট করবো। দেন এইখান থেকে এসে পর্যন্ত আমাদের চ্যানেলের যে নামটা আছে এটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদের এইখান থেকে আমাদের যে চ্যানেলটা আছে, কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত চ্যানেল এসইও করিনি। তো চ্যানেল এসইও না করা পর্যন্ত চ্যানেল কিন্তু সার্চ র্যাঙ্কিং এ পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের আসতে হবে। আসার পরে আমাদের এই চ্যানেলের যে ইউজার নেমটা, এই যে দেখেন মুভি
মিস্ট্রি আনফোল্ড। এইবার আসতেছে চ্যানেল ইউজার নেম নিয়ে কথা। দেখেন এই চ্যানেল ইউজার নেমের উপরে আপনার চ্যানেলের মানে মানে শেয়ার লিঙ্ক, এই যে যদি আমরা শেয়ার চ্যানেলে যাই, দেখেন শেয়ার চ্যানেলে আসলে এই যে লিঙ্কটা যে আমার আসে, এই লিঙ্কটা কিন্তু ডিপেন্ড করে, এই যে লিঙ্কটা কিন্তু এরকম ভাবে আসে মুভি মিস্ট্রি আনফোল্ড। দেখেন তো সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, চ্যানেলের হ্যান্ডেল নেম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি বারবার আপনার চ্যানেলের হ্যান্ডেল নেম পরিবর্তন করতে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই কাজের পারপাসে বিভিন্ন জায়গায় আপনার চ্যানেলকে লিঙ্ক আপ করেন, বিভিন্ন জায়গায় আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একইবারে মানে টানা দেখবেন আপনার চ্যানেলের লিঙ্কটা যখন আপনি এই কাজটা মানে বারবার যখন আপনি একই কাজ করবেন, আপনার চ্যানেলটাকে যখন আপনি মাল্টিপল জায়গায় দেখা গেছে মানুষের মধ্যে করে দিবেন, ঠিক আছে, তখন কিন্তু এই ঝামেলাটা আপনি পড়বেন যে আপনার চ্যানেলটা মানুষের সামনে ওই লিঙ্কগুলো আর কি কাজ করবে না, লিঙ্কগুলো ব্রেক হয়ে যাবে। তো লিঙ্ক যাতে ব্রেক না হয়, এই চ্যানেল ইউজার নেমটা অবশ্যই পজিটিভ ভাবে রাখবেন। আর এখানে আমি বলেছিলাম কোনো প্রকার আমরা হচ্ছে ফন্ট মানে টেক্সট দিব না, বা মানে ওয়ার্ড ব্যবহার করবো না, যেটা আমরা হচ্ছে কাউন্টিং ব্যবহার করি যেগুলো, ঠিক আছে, ওইগুলো ব্যবহার করবেন না আপনারা। যেমন হচ্ছে অক্ষর ব্যবহার করবেন না, এখানে চেষ্টা করবেন আপনার চ্যানেলের নামে রাখার জন্য, ঠিক আছে, 1 2 3 4 এগুলো ব্যবহার করবেন না টোটালি। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে তাহলে এই যে youtube.com @ পরে আপনার চ্যানেলের যে ইউজার নেমটা আছে, এই যে যেমন আমাদের এখানে আছে কি মুভি, আমরা লিখলাম মুভি, দেন হচ্ছে মিস্ট্রি, MYSTERY মিস্ট্রি, দেন হচ্ছে এখান থেকে আমরা দিলাম আনফোল্ড, এই যে দিলাম, দেন এটাকে আপনি ব্যাক করেন, কেটে দেন, দেন পুনরায় নোটপ্যাড ওপেন করেন, এই যে দেখেন একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এবার আপনি লিঙ্কে ক্লিক করেন, ওপেন করেন, আপনাকে ইউটিউবে নিয়ে আসবে এবং আপনার চ্যানেলের মধ্যে আপনাকে নিয়ে আসলো। এই যে দেখেন, তাহলে এই হলো মোটামুটি আমাদের চ্যানেলের ইন্টারফেস, যেটা মোবাইলে আমরা দেখতে পাচ্ছি। একেবারে খুব একটা আমরা অল্প সময় করলেও খুব একটা দেখতে বাজে লাগতেছে না, বা কালার ব্র্যান্ডিংটাও ভালো লাগতেছে, বিশেষ করে লোগো ব্র্যান্ডিংটা দেখেন খুব ভালো হয়েছে বা পজিটিভ লাগতেছে, ঠিক আছে। এই যে দেখেন, আপনারা সার্চ করে দেখলে আরো এইচডি দেখবেন, আমি যেটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি সেক্ষেত্রে একটু রেজুলেশনটা আপনারা একটু কম দেখতেছেন। তো এইচডি দেখলে দেখবেন আরো ক্লিয়ার আছে, আমার কাছে আমি দেখতে পাচ্ছি এটা আরো বেশি ক্লিয়ার আছে, ঠিক আছে। তো এইটা হইলো মোটামুটি ডিজাইন করার ব্যাপার স্যাপার, অর্থাৎ আমাদের লোগো এবং ব্যানার এইভাবে হচ্ছে ডিজাইন করতে হবে। তাহলে নাম যদি পরিবর্তন করতে হয়, অর্থাৎ এইখানে আসেন, তাহলে ইউজার নেমের ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন সবাই। তাহলে ইউজার নেম কি হবে এটা একটু ক্লিয়ার করি আগে। ইউজার নেম হবে সবসময় আপনার চ্যানেলের নামের সাথে অ্যাডজাস্টেবল। ধরেন চ্যানেলের নাম দিলেন একটা, ইউজার নেম দিলেন আরেকটা, এইটা হইলে প্রবলেম। এতে আপনার চ্যানেলের নামের থিঙ্কিংটা পরিবর্তন হয়ে যায় বা আপনার ব্র্যান্ড ভ্যালুতে ইফেক্ট করবে। সো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো প্রকার চ্যানেলের নাম ডিসাইড করবো, তখন আমাদের ইউজার নেমটা সেম নামে প্রোভাইড করতে হবে। যদি দেখেন এই যে মুভি মিস্ট্রি আনফোল্ড যদি অ্যাভেলেবল না থাকতো, তখন আমি কি মুভি মিস্ট্রি আনফোল্ড বিডি দিতে পারতাম, মুভি মিস্ট্রি আনফোল্ড অফিসিয়াল ইউজ করতে পারতাম। বাট আমি যদি মুভি মিস্ট্রি আনফোল্ড 420 দিই তাহলে প্রবলেম, ঠিক আছে। আর একটা জিনিস, নাম যদি কখনো পরিবর্তন করার দরকার হয়, তাহলে এই অপশন থেকে, অর্থাৎ এই যে কাস্টমাইজেশন এসে প্রোফাইল অপশন থেকেই আপনি আপনার নামটাকে পরিবর্তন করতে পারবেন। জাস্ট এই নামটাকে কেটে দিয়ে আপনাকে নতুন নামটা সেট করতে হবে। আর এইটা মনে রাখবেন যে আপনি 14 দিনে একবার পরিবর্তন করতে পারবেন। ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুইস 14 ডেজ, মানে আপনি 14 দিনে আপনার নামটা একবার পরিবর্তন করতে পারবেন, এর বেশি আপনি পরিবর্তন করতে পারবেন না। ধরেন আজকে নাম পরিবর্তন করলে আগামী 14 দিন পরে আপনি নাম পরিবর্তন করতে পারবেন। ঠিক একই রকম ভাবে আপনার হ্যান্ডেল নেমের যে ব্যাপারটা আছে কিংবা ইউজার নেমের যে ব্যাপারটা আছে, এটাও আমরা 14 দিনের ভিতরে একবার পরিবর্তন করতে পারবো। তো নাম পরিবর্তন করার সময় অবশ্যই ডিসিশন নিয়ে পরিবর্তন করবেন। আর যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে ভালো, 1000 1500 সাবস্ক্রাইবার হয়ে যায়, তারা কখনো চ্যানেলের নাম বারবার পরিবর্তন করবেন না, বিশেষ করে একবারও পরিবর্তন না করাই সব থেকে ভালো। সো সেই ক্ষেত্রে নাম ডিসাইডের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো এমন একটা নাম ডিসাইড করা যেটা আমাদের পরবর্তী সময় আর পরিবর্তন করার না প্রয়োজন পড়ে, ঠিক আছে। এই হলো নাম এবং ইউজার নেমের ব্যাপারটা। এরপর যে জিনিসটা থাকে ভিডিও ওয়াটারমার্ক। হোয়াট ইজ দিস? যে ভিডিও ওয়াটারমার্ক আছে, এই জিনিসটা আসলে কি? আপনি যদি আমার টেকাস বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আসেন, এখান থেকে যে কোনো একটা ভিডিও যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই, সাপোজ ধরেন এই ভিডিওটা যখন আমি লং স্ক্রিন করে দেখতেছি কিংবা বড় স্ক্রিন করে দেখতেছি, আপনারা দেখবেন আমার এই ভিডিওর কর্নারে টোটাল ভিডিও জুড়ে এইরকম একটা সাবস্ক্রাইব বাটন থাকে। আর জাস্ট এখানে আমি মাউস কার্সর নিলে এই যে সাবস্ক্রাইব লেখা চলে আসে। তো এই যে বাটনটা আপনারা দেখেন, এটাকে বলা হয় ভিডিও ওয়াটারমার্ক বাটন। তো সেক্ষেত্রে আমরা যখন সাধারণত আমাদের কন্টেন্টকে কেউ যখন কোনো সময় লং রেঞ্জে দেখে কিংবা ফুল স্ক্রিন করে যখন আমাদের ভিডিওকে তারা দেখে, তো সেই ক্ষেত্রে এই যে এখানে কিন্তু কোনো প্রকার সাবস্ক্রাইব বা চ্যানেলের নামটা উল্লেখ হয় না। তো সেই ক্ষেত্রে আপনি যখন এখানে সাবস্ক্রাইব আইকনটা ব্যবহার করবেন, আপনার একটা এসইও র্যাঙ্ক কাজ করবে এখানে, ঠিক আছে। কারণ মানুষ চাইলেই আপনার ওই ভিডিও ওয়াটারমার্কের উপরে ক্লিক করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। একটা আসুক, 5টা আসুক, যে কয়টাই আসুক না কেন, সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব, তাই না? তো ওই জায়গা থেকে যে কোনো জায়গায় যখন আমাদের সাবস্ক্রাইব বাড়ানোর ওয়ে থাকবে, আমরা সেই সব জায়গায় কখনো মিস করবো না। তো ওরকম একটা সাবস্ক্রাইব বাটন আপনার চ্যানেলে অ্যাড করার চেষ্টা করবেন। সেটা অ্যাড করা খুবই ইজি। ফর এক্সাম্পল আপনি এখান থেকে আসলেন, আপনার ক্যানভার ভিতরে আসবেন, এখানে এসে একটা সাইজ নেবেন 1080
1080 ইস্টু হইলো 1080, এই সাইজটা রাখবেন যেটা আমরা ব্যানার ইউজ করছি। তো 1080 এটা করবেন, স্কোয়ার শেপ রাখবেন, দেন ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে এলিমেন্টস আসবেন, দেন এখান থেকে সার্চ এলিমেন্টস এসে আপনি এলিমেন্টস থেকে সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করবেন। কি করবেন? সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করবেন। তো সাবস্ক্রাইব, সিআর হবে। তো এই সাবস্ক্রাইব লিখে আমরা সার্চ করলাম, এখানে সাবস্ক্রাইবের বিভিন্ন ধরনের মাল্টিপল বাটন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে পছন্দ করে একটা পছন্দসই সাবস্ক্রাইব বাটন আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা সাবস্ক্রাইব বাটন পছন্দ করে পছন্দসই নেবেন। তো ফর এক্সাম্পল আমি ধরেন এইখান থেকে যে জিনিসটা করবো, আমি অনলি সাবস্ক্রাইব বাটন যেহেতু ইউজ করবো, সো সেই ক্ষেত্রে এখান থেকে এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটা ধরেন আমি ইউজ করতেছি। এটা অনলি না দিই, আমি অনলি বেল আইকনের মাধ্যমে তো ইঙ্গিত দিতে পারি। সো এই যে বেল আইকনটা আছে এটাকে আমি ধরে ফুল পেজ করলাম এভাবে, এবং এই বেল আইকনটা হচ্ছে আমি এখন ব্যবহার করবো। তো এটাকে ডাউনলোড করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, শেয়ারে যাবেন, ডাউনলোডে যাবেন, এখান থেকে পিএনজি ফরম্যাটটা রাখবেন, আর এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন হচ্ছে এটাকে ডাউনলোড করবেন। তবে ক্যানভা থেকে ডিরেক্ট কোনো পিএনজি আপনি ডাউনলোড করতে পারবেন না, সেক্ষেত্রে এখানে আপনার সেকেন্ড লেয়ারের হেল্প লাগবে। তো সেকেন্ড লেয়ারের জন্য এখান থেকে টেক্সট লেয়ার নেবেন, একটা যে কোনো একটা টেক্সট লেয়ার নেবেন, টেক্সট লেয়ারটা এরকম রেখে সিলেক্ট করবেন, এখান থেকে ট্রান্সপারেন্সিতে এসে এটা 0 করে দিবেন, দেন ট্রান্সপারেন্সি 0 করে শেয়ারে যাবেন, পুনরায় ডাউনলোডে আগের মতো সেটিং করবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রেখে দেন ডাউনলোড বাটনে ক্লিক করলে এবার আপনার পিএনজিটা ডাউনলোড হয়ে যাবে, কারণ সিঙ্গেল লেয়ার থেকে পিএনজি ওরা ডাউনলোড করতে দেয় না। তো আমাদের পিএনজি ডাউনলোড হয়ে গেলে আমরা চ্যানেলে আসবো, এখানে আসবো, আসার পরে এখান থেকে কাস্টম চ্যানেল আসবো, আপলোডে গিয়ে ভিডিও ওয়াটারমার্ক থেকে আমাদের পিএনজিটাকে আমরা সিলেক্ট করবো, দেন ডান বাটনে ক্লিক করলে এই যে দেখেন এই কর্নারে যখন আমাদের ভিডিওটা প্লে হবে তখন এই যে লেফট কর্নারে যেরকম ভাবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইরকম ভাবে আপনারা হচ্ছে দেখতে পারবেন। ঠিক আছে, লেফট কর্নারে ভিডিও ওয়াটারমার্কটা এইটা মনে রাখবেন। আরেকটা বিষয় হলো ইন্ড অফ ভিডিও, আপনার ভিডিও শেষে দেখা যাবে কিনা, এই ওয়াটারমার্কটা কখন দেখা যাবে। যদি আমরা ইন্ড অফ ভিডিওতে রাখি তাহলে এই জিনিসটা আমাদের ভিডিও শেষে দেখা যাবে। যদি আমরা কাস্টম স্টার্ট টাইম রাখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি যে টাইমটা বলবো ধরেন 2 মিনিট যদি আমি এখানে লিখে দিই তাহলে 2 মিনিট পর থেকে এটা দেখা যাবে। আর এন্টার ভিডিও দিলে পুরো ভিডিও জুড়ে হচ্ছে এই আইকনটা দেখা যাবে। তো এটা একটু কাইন্ডলি আপনারা সেট করে নেবেন, দেন এভরিথিং ওকে থাকলে এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে আপনি সেট করে পাবলিশ করে দিবেন। এবার আমরা আমাদের চ্যানেলটাকে যদি ভিজিট করি সবকিছু আমাদের রেডি হয়ে গেল, মানে কাস্টমাইজেশনের জন্য যে পার্ট অনের ব্যাপারটা থাকে আমরা কাস্টমাইজেশনের পার্ট অনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। এক্ষেত্রে আমাদের চ্যানেলটা এখন একটা নর্মাল চ্যানেল থেকে এভারেজ প্রফেশনালে চলে আসছে, যেটা একজন সাধারণ মানুষ জানে। আমাদের কাস্টমাইজেশনের আরো অনেকগুলো কাজ আছে, আমরা ডে বাই ডে ধীরে ধীরে শিখবো। তো দেখা গেছে যে কুরবানির পর থেকে আমাদের রেগুলার ক্লাসগুলো হবে, যেহেতু তখন আপনারা আরো অনেক কিছু হচ্ছে ইনশাল্লাহ জানতে পারবেন। তো এই পদ্ধতিতে এই কয়টা জিনিস আপনাদের সেট করতে হবে, পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেইলে আরো কিছু টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাকে একটু সবাই বলবেন যে যে কয়টা বিষয় দেখিয়েছি, ব্যানার মেকিং, ব্যানার সেটআপ, লোগো মেকিং, লোগো সেটআপ, নাম চেঞ্জের ব্যাপারটা, এবং হচ্ছে ইউজার নেম সেটআপের ব্যাপারটা, এবং হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক সেটের ব্যাপারটা, কোন অপশনটার কি কাজ, কোনটা আমাদেরকে কিভাবে হেল্প করবে, কোনটা কিভাবে মেক করতে হবে, ওভারঅল বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিনা? থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার হয়ে গেছেন, গুড। এইটাই চাই যে সবাই ক্লিয়ার থাকেন, ফাইন। আচ্ছা এবার আসেন, সুব্রত মন্ডল ভাই বলছেন খুবই সুন্দর লেগেছে আজকের ক্লাসটা, থ্যাংক ইউ। তো যারা একটু কম বুঝেন তারা চ্যানেল এই একটা ক্লাসকে 10-12 বার করে দেখবেন অন্তত, ঠিক আছে, তাহলে কম বুঝবেন না আপনারা। And যাদের কম বুঝেন তাদের আর এছাড়া কোনো গতি আমি আপাতত দেখতেছি না। ওই চ্যানেল ক্লাস যদি বারবার দেখেন তাহলে মুখস্থ হয়ে যাবে একটা সময়, ঠিক আছে। মনোহর ভাই বলছেন খুব ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ আপনাকে।